চাঁদপুরবাসী কেমন আছেন? এতগুলা মানুষ, আওয়াজ মনে হয় একটু কম হয়ে যাচ্ছে। কেমন আছেন? যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আমাদের প্রত্যেকটা ভালো কাজের শুরুতে ওই রবের তারিফ করার দরকার আছে কি না? আওয়াজ পকেটে না, জবান থেকে দেন, বলেন আছে কি না? আসুন সবাই রবের ইয়াদগারি করি, ওয়াফাদারি করে, ডান হাত উঁচা করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা তারিফ করছি ওই মহান রাসূলের দরুদুস সালামের হাদিয়া, নজরানা, তোহফা, জারিয়া, সাদকা প্রেরণ করছি, ভেজাচ্ছি, পাঠাচ্ছি, বখশিশ করছি, রাসানি করছি ওই নবী রহমত এর পাক চরণে, যিনি আমাদের নবী, যিনি মক্কার নবী, যিনি মদিনার নবী, যিনি আরবীদের নবী, যিনি আজমিদের নবী, যিনি নবীদের নবী, যিনি রাসূলদের রাসূল, তিনি ওই নবী। আল্লাহ বলছেন, হাবিব আপনি হচ্ছেন ওই মহান জাতে পাক। আমি আল্লাহ নিজে এলান দিচ্ছি, ওয়ারাফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ। নবী ভেতরে আমি আল্লাহ লক্ষাধিক প্রেরিত করেছি জমিনে, লক্ষ নবীদের ভিতরে ৫,০০০-এর ঊর্ধ্বে রাসূলের ভিতরে আল্লাহ বলছে, হে আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনার শানকে আমি আল্লাহ এমন ভাবে তুলে ধরেছি, আপনার মানকে আমি আল্লাহ এমন ভাবে উঠিয়ে দিয়েছি, এক কথাই ওয়ারাফানা ইয়া রাসূলুল্লাহি। ও নবী, আমি কোন নবীর ক্ষেত্রে এত বড় কথা বলি নাই, যে কথা বলেছি আপনার শানে মানের ক্ষেত্রে ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক নবীর চেয়ে আমি আল্লাহ উত্তম মাকামাতটা আপনাকে দিয়েছি, উত্তম পজিশনটা আপনাকে দিয়েছি, দামি দরজাটা আপনাকে দিয়েছি, উত্তম স্থানটা আপনাকে দিয়েছি। এক কথাই ইয়া রাসূলুল্লাহ, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার শানকে, আপনার মানকে, আপনার ইজ্জতকে, আপনার চর্চাকে, আপনার জিকিরকে উঠাতে 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 সৃষ্টি জগতে সবার ঊর্ধ্বে নিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর উপরে সৃষ্টি জগৎ আর কেউ আছে? স্রষ্টা কি কারো সৃষ্টি? স্রষ্টা ছাড়া, স্রষ্টার যা সৃষ্টি আছে, যত জগৎ আছে, যত আলাম আছে, যত আলামিন আছে, আল্লাহ বলছে ওয়ারাফানা, আমি বাড়িয়েছি। সুবহানাল্লাহ। তো যে নবীকে আল্লাহ শানওয়ালা করে পাঠিয়েছেন, মানওয়ালা করে পাঠিয়েছেন, ওই নবীর শান মানের চর্চা করে আমরা পড়ি ইয়া রাসূলুল্লাহ, পড়ি ইয়া নবী আল্লাহ, এবার পড়ি ইয়া রাহমাতাল লিল আলামিন, দরুদ পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন তার সাথে সাথে আমরা আজকের মাহফিল থেকে স্মরণ করছি তাদের, যাদের কদমের এত দাম, যাদের জাতের এত দাম, যাদের সত্তাদের এত দাম, যে তারা ওই জাতে পাক যারা মেরাজের রাতে খুদ আকার থেকে সালাম পেয়েছে। কিভাবে? কয় আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই মাসের ২৭ তারিখে মেরাজে গেলেন। কেন গেলেন? আল্লাহ নিয়ে গেছে বলে। কেন গেলেন? উম্মতের জন্য গেলেন। কেন গেলেন? নামাজ আনয়নের জন্য গেলেন। কেন গেলেন? আল্লাহর দাওয়াত দিয়েছে বলে গেলেন। কেন গেলেন? উম্মতের মুক্তির জিম্মাদারির জন্য গেলেন। কেন গেলেন? উম্মতের নেজাতের ব্যবস্থার জন্য গেলেন। কেন গেলেন? উম্মতদেরকে নিয়ামতের দ্বারকে উন্মুক্ত করে দেওয়ার জন্য গেলেন। কেন গেলেন? আল্লাহ পাকের প্রত্যেক প্রেরিত নবী রাসূলদের ধর্মের একটা বিধান, বাণী, মিশন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া যে কোনো আল্লাহ নাই। এই দিন, এই বিধান, এই মিশন, এই একটা শব্দ প্রত্যেকটা নবী যেই শব্দের প্রসার করেছে, সেই প্রত্যেকটা নবীর দিনকে মুসাদ্দিকুল লিমা মাকুম সত্যায়ন করতে গেলেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কই ওই নবী আল্লাহ নিয়ে গিয়েছে, সেই রাতে আল্লাহ তার হাবিবকে নিয়ে গিয়ে লামকানে নিয়ে বলে, কিফ ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা
সালাতান ইয়া রাসূলুল্লাহ। আপনি দাঁড়ান, আপনার রব আপনার উপর দরুদ পাঠ করছে। একটু পরে রব তাআলা তার হাবিবকে, আমাদের নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আল্লাহ তার হাবিবকে যখন সালাম দিলেন, এখন মাসলা ক্লিয়ার, স্পষ্ট কথা খেয়াল করবেন। আল্লাহ তাকে সালাম দেয়া যায় না। আল্লাহ যদি কাউকে সালাম দেয় তাও সালামের উত্তর দেয়া যায় না। এখন আল্লাহ যখন লাইলাতুল আসরাতে, লাইলাতুল ইরাজে, লাইলাতুল মেরাজে যখন তার হাবিবকে, তার বন্ধুকে, তার দুস্থকে, তার নবীকে, তার রাসূলকে, তার মাহবুবকে যখন সালাম দিলেন, ওই নবী সালামের জবাব তো দিতে পারবে না, কারণ সালাম দেই কি বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আল্লাহর পক্ষ থেকে সালামত, বরকত, রহমত বান্দা তোমার উপর আসুক। এখন আল্লাহ তো বেনিয়াজ, আল্লাহ বেনিয়াজ। আল্লাহর সালামতের দরকার নাই, আল্লাহর নিরাপত্তার দরকার নাই, আল্লাহর আমানতের দরকার নাই, আল্লাহর রহমতের দরকার নাই। বরং আমরা সালাম দেই, এ বান্দা আল্লাহর রহমত তোমার উপর আসুক, এ বান্দা আল্লাহর পক্ষ থেকে সালামত, রহমত, বরকত তোমার উপর আসুক। এখন আল্লাহর তো ওগুলার দরকার নাই, তো এজন্য কেউ চাইলে আল্লাহকে সালাম দিতে পারবে না। আর আল্লাহ কাউকে সালাম দিলে সে উত্তর দিতে পারবে? জোরে বলেন, উত্তর দিতে পারবে না। এখন আল্লাহর হাবিব যখন আল্লাহর সালাম পাইলেন, জবাবে আল্লাহকে না দিয়ে তিনি সেখান থেকে ওই আল্লাহর সামনে দাঁড়িয়ে উম্মতের একটা দলকে সালাম দিয়েছেন। সেদিন আল্লাহর নবী, উম্মত আজকে তোমরা আমার নবীকে এই ওরসে পাকের শেষ দিকে গিয়ে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাল বদরু আলাইনা বিন তানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই বলে নবীকে সালাম দিবা। আর উম্মতের ভিতর এমন কিছু ব্যক্তি আছে যারা নবীর সালাম পেয়েছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। উম্মতের ভিতরে এমন কিছু ব্যক্তি আছে যারা নবীর সালাম পেয়েছে। তারা কারা? তখন আমরা বলবো তারা হচ্ছে উম্মতের আউলিয়া আল্লাহরা, যাদেরকে লাইলাতুল মেরাজে আল্লাহ নবী সালাম দিয়েছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই আমার উম্মতের নেককাররা, সালিহিনরা, সাদিকিনরা, সৎকর্মশীলরা, ওলি আল্লাহরা, আমি নবী তোমাদেরকে একটা সালাম দিলাম। আজকের মাহফিল যাকে আমরা তাদের সালাম নিবেদন করছি, মাথায় রাখবেন আজকের সমাজে আমরা দেখছি কিছু টুপিওয়ালা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কিছু দাড়িওয়ালা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কিছু তাসবিহওয়ালা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কিছু জব্বাওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, এক কথাই সরতান সিরতান, যাদেরকে দেখলে মুসলমান মনে হয়, ওই ধরনের কিছু নামদারি মুসলমান আজকের সমাজে বাংলার মাটিতে বসে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে। অথচ তাদেরকে আমরা জানান দিতে চাই, যেই মাটিতে বসে ওপেন ইসলামের কথা বলছো, যেই মাটিতে বসে কোরআনের তাফসীর করছো, যেই মাটিতে বসে নারে তাকবীরের স্লোগান দিচ্ছ, নারে রিসালাতের স্লোগান দিচ্ছ, ওই মাটিকে আবাদ করেছে ওলি আল্লাহরা। ঠিক কিনা বলেন না? কথা ঠিক কিনা? এই মাটি এক সময় ছিল বারবুইয়াদের, গৌর গোবিন্দের, লক্ষণ সেন, বল্লাল সেন, বারবুইয়াদের। কিন্তু এই মাটিকে তাদের কবজা থেকে মুক্ত করেছে কে? এই দেশকে স্বাধীন সোনার বাংলা হওয়ার আগে ইসলামের বাংলা বানালো কে? দেশ তো স্বাধীন হয়েছে 50 বছর আগে, কিন্তু এই দেশে মুসলমানরা স্বাধীনভাবে বলতে শিখেছে, চলতে শিখেছে আজ থেকে 800 বছর আগে। জোরে বলেন। 400 বছর আগে এমন অবস্থা ছিল এই দেশে যে মাত্র সিলেট নামক জায়গার টুলটিকুর গ্রামে বাবা বুরহানুদ্দিনের পরিবার ছাড়া, বাকি কয়েকটা মুসলমানদের পরিবার ছাড়া গোটা দেশে আর কোনো মুসলমান ছিল না। কিন্তু 800 বছরের ব্যবধানে সেই শাহজালাল, শাহপরান,
শাহ মখদুম, সিকান্দার গাজী, নাসিরউদ্দিন সিপাহ সালার, সিলেটের 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া, এইভাবে জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালিরা এই দেশে আস্তে 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 এসে এমন ভাবে খেদমত করেছে যাদের বদান্যতাই সেই 800 বছরের মাথায় আজকে আমরা দেখছি এই দেশের গলি 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 নগর নগর বন্দর বন্দর সেই রোড লেভেল থেকে প্রান্তিক লেভেলে ইসলাম চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এটা বানাইছে কেডা? আল্লাহর ওলিরা। বানাইছে কেডা? আল্লাহর ওলিরা এসে আমাদের খালি মাথায় টুপি পড়া শিখাইছে। তারা এসে আমাদের কপালে সিঁদুর মুছে দিয়েছে, না গোমতা, হিজাব, নিকাব, বোরকা, পর্দার ব্যবস্থা করে দিয়েছে। কথা ঠিক কি না? আজকে একদল বলে আমরা ইসলাম মানি কিন্তু অলি মানি না। আমি বলবো ইসলাম এবং অলি একটার সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত এই দেশে। কথা ঠিক কি না? ইসলাম এবং আল্লাহর ওয়ালি একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত এই দেশে। কারণ এই দেশে টুপি ছিল না, টুপি এনেছে ওলি আল্লাহরা। এই দেশে যদি কেউ কোরআনের কথা বলতে চায়, সাফ স্পষ্ট কণ্ঠে দায়িত্বহীন ভাবে এলান দিতে চাই, একটা সময় এই দেশে কোরআন ছিল না, এই কোরআনকে এই দেশে এনেছে আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন? একটা সময় হাদিস এই দেশে ছিল না, এনেছে আল্লাহর ওলিরা। আমরা যদি ইসলাম দাবি করি, ইসলামকে যদি মানতে চাই, ইসলাম থেকে আমরা আল্লাহর ওলিদেরকে মাইনাস করতে পারবো? জোরে বলুন, পারবো না। কারণ এই দেশের ইসলামের সাথে, ইসলামের আগমনের সাথে আল্লাহর ওলিদের নামটা জড়িয়ে আছে। কেন জড়িয়ে আছে? তারা আসছে বিদায় আমরা খালি মাথায় টুপি পড়ার সুযোগ পেয়েছি। আজকে তাদের খেদমতে 800 বছরের মাথায় এই দেশে শতকরা 92 জন মুসলমানের বসবাস আমরা দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। আজকে যে আমরা পালতালুক দরবার শরীফ আসছি, বসেছি, আমাদের লাইফের দামি সেকেন্ড গুলাকে কোরবান দিচ্ছি। আমরা কেন দিচ্ছি? এ দরবার আসলে লাভটা কি? এ দরবারে আসার কথা কি আল্লাহ দিয়েছেন নির্দেশ, অথবা নাকি দয়াল নবী দিয়েছেন? এই ওয়ালি আল্লাহদের সাথে রিশতা রাখলে লাভ কি? তাদের সোহবতে থাকলে লাভ কি? তাদের সংসবে থাকলে লাভ কি? একটু আমরা জেনে নেই। কারণ অনেক টুপিওয়ালার ফতোয়া এখন ওয়ালি আল্লাহর দরবারে যাওয়া যাবে না। তারা ফতোয়া দিচ্ছে কোন ওয়ালির মাজার জিয়ারত করা যাবে না, সওয়াবের জন্য তারা যাওয়া যাবে না, এটা না বলে বলছে জিয়ারত করা যাবে না মাজার। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহ। এরা বলছে ওইখানে নাকি পূজা হয়, যাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদির ফতোয়া লাগাইতে আমরা দেখছি কিছুদিন আগে তাদের এক বক্তা বলছে কয় যে মাইনুদ্দিন চিশতি, গৌসে আজম আব্দুল কাদের জিলানী, সেই বক্তা বলছে কয় গৌসে আজমের যে একটা কাদেরিয়া তরিকা আছে, মাইনুদ্দিন চিশতির যে একটা চিশতিয়া তরিকা আছে, কয় এগুলাকে অনুসরণ করা যাবে না। নাউজুবিল্লাহ। তারা বলছে আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো, তাদেরকে অনুসরণ করব না। ওর কথা এগুলো আমরা বলবো আমরা আল্লাহর ওলিদের অনুসরণ করতে পারবো কি পারবো না, এটা একটু কোরআন থেকে জেনে নেই। কথা ঠিক কি না? বক্তা বললে খুশি হবেন না কোরআন বললে খুশি হবেন? একটু বলেন কি বললে খুশি হবেন? কোরআন। কারণ কোরআন আমাদের দস্তুর, কোরআন আমাদের দস্তুর। বাবারা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের 21 নং পৃষ্ঠা 11 নং 21 নং পারা 11 নং পৃষ্ঠা সূরা লুকমানের 15 নং আয়াত আল্লাহ বলে ওয়াত্তাবি'স সাবিলা মান আনাবা ইলাইয়া, এই আমার বান্দা দুনিয়াতে তোমরা তাদের পথে থাকো, তাদের মতে থাকো, তাদের অনুসরণ করো, ওই পথের অনুসরণ করো যে পথের প্রতিগ্রাম আমি আল্লাহর পথের উপর হাঁটছে তোমরা বান্দারা ওই আমার বন্ধু, আমার ওয়ালি, আমার দোস্তদের পথে আর মতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা বলে গৌসে আজম মানি না, গরিব নওয়াজ মানি না, আমি বলবো মানি না বলার আগে গরিব নওয়াজকে নিয়ে পড়ালেখা করো,
মানি না বলার আগে গৌসে আজমের জীবনী সামনে রাখো, রিচার্জ করো গৌসে আজমকে। তিনি গৌসে পাক যিনি ওলি হয়ে মায়ের পেট থেকে আসছে, তিনি গৌসে পাক যিনি বলছেন দারস্তুল ইলমা হাত্তা সিদ্দু কুতুবান ওয়ানিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি। আর আমি আব্দুল কাদের ইলম অর্জন করতে 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 কুতুব হয়েছি। কয় বছর পড়ালেখা করেছেন গৌসে পাক আমরা জানতে চাই? মাত্র 38 বছর আমি আব্দুল কাদের পড়ালেখা করেছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দেশের মোল্লা সকালবেলা ঘুম থেকে উঠে কয়, প্রিয় দেশবাসী, গৌসে আজমকে মানার দরকার নাই, এটা বলাও শিরিক। আমি বলবো এটা বলার আগে জীবনের দিকে তাকাও। লাইফে মাত্র 25 বছর, কথা বলেন কয় বছর? মাত্র 25 বছর মুজাহাদা করছে। তুমি 25টা মিনিট মৌলাকে দাও নাই, তুমি 25টা ঘন্টা মৌলাকে দাও নাই, তুমি 25টা সেকেন্ড মৌলাকে দাও নাই। আর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বাজাতুল আসরার শরীফ গুলো আল্লামা ইমাম সাদমুফি আলাইহি রাহমা লিখেছেন গৌসে আজমের জীবনী। এটা কেমন কিতাব জানেন? এটার প্রায় বর্ণনা সুলাসি রুবাই, যেগুলা বুখারী মুসলিমের সনদের মতো শক্তিশালী। যেই বর্ণনা 3 জন থেকে গৌসে আজম পর্যন্ত পৌঁছেছে, 4 জনের মাধ্যমে গৌসে আজম পর্যন্ত পৌঁছেছে। তো ওই বাহাজাতুল আসরারের মধ্যে আসে গৌসে পাক বলে, আমি 25টা বছর এমন ভাবে মুজাহাদা করেছি যে আমাকে বাগদাদের মানুষ ওই পাগল মনে করত। কারণ 25 বছর তারা আমাকে তাদের সাথে কথা বলতে দেখে নাই, চায়ের টেবিলে দেখে নাই, দোকানপাটে দেখে নাই, রাস্তার ধারে দেখে নাই। কারণ ওই 25টা বছরই আমি তাদের কাছে ছিলাম বোমার মতো। কারণ ওই 25 বছর আমি মৌলার সাথে কথা বলেছি। যিনি 25 বছর মৌলার সাথে কথা বলে, তিনি কি তাদের মতো ব্যক্তি? একটু বলতে হবে, তিনি কি তাদের মতো ব্যক্তি? এবার আমরা একটু জানবো, ও আব্দুল কাদের জিলানী, আমরা আপনার পাগল। কেন পাগল? 15 পারা 15 পৃষ্ঠা সূরা কাহফের 28 নং আয়াতে আল্লাহ বলেছে, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইরিদুনা ওয়াজহাহু ওয়া লা তাদু আইনাকা আনহুম। আল্লাহ বলেছে, এই দুনিয়ার মানুষ, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা, তোমরা তোমাদের জীবনটা তাদের কদমে কুরবান দাও। ইয়াদউনা রাব্বাহুম, যেই বন্ধুরা, যেই ওলি আল্লাহরা, যেই ব্যক্তিরা, যেই জাতে পাকরা আমি আল্লাহকে দিন রাত 24 ঘন্টা ডাকে আর ডাকে। সকালেও তারা আল্লাহকে ডাকে, মাগরিবেও তারা আল্লাহকে ডাকে, দুপুরেও তারা আল্লাহরে ডাকে, আসরেও তারা আল্লাহরে ডাকে, ইশায় তারা আল্লাহরে ডাকে। কেন ডাকে? আল্লাহ, আমরা কেন আমাদের জীবনটা ওই ওলি আল্লাহদের কদমে কুরবান দিব? গৌসে আজম এত বছর, 25 বছর তোমার ডাকার পিছনে কারণ কি? খানা পিনা বন্ধ করে, পানীয় বন্ধ করে, বিশ্রামকে বাদ দিয়ে এত বছর ধরে সাধনা করার মানে কি? কি কারণ? কেন ডেকেছে? আল্লাহ বলছে ডেকেছে একটি কারণে। আমি আল্লাহ বলেছি 15 পারা 15 পৃষ্ঠা সূরা কাহফের 28 নং আয়াতে, ইরিদুনা ওয়াজহাহু, ওই আল্লাহর বন্ধুরা, ওই আমার মহিবরা, ওই আমার প্রিয়রা আমারে এত পরিমাণ ডাকে কেন জানো? ওই ডাকে একটি কারণে, তারা দুনিয়ার থেকে আমি আল্লাহকে রাজি রাখতে চায়। সুবহানাল্লাহ জুড়ে বলেন, মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গিয়েছে ওলি আল্লাহরা যেমন তেমন, আপনার আমার মতো হায়াত গুজার করে ওলি আল্লাহ হয় নাই, তারা সাধনা করে ওলি আল্লাহ হয়েছেন। আপনি অবাক হয়ে যাবেন, গরিব নওয়াজ 15 বছর বয়সে দুনিয়াতে তার পৈতৃক যত জমি জমার মালিক তিনি হয়েছিলেন, সব তিনি বিক্রি করে গরিব দুঃখী দুস্থ যারা আছেন, ইয়েতিম মিসকিন যারা আছেন, ফকির যারা আছেন, তাদেরকে দিয়ে দিয়েছে অল্প পাথেয়, অর্থাৎ কষ্ট পকেটে রেখে তিনি আল্লাহর দ্বীনের জন্য বের হয়েছেন। বলেন যে গরিব নওয়াজ 15 বছরে, আজকে 15 বছরের বাচ্চা ব্যবসার চিন্তা তার মাথায় আসে। আজকে 15 বছরের বাচ্চা দুনিয়াবি টেনশন তাকে ঘায়েল করে। অনেক 15 বছরের বয়সে অনেক কিশোর আজকে প্রেমের ফাঁদে পা দিয়ে বিয়ে পর্যন্ত করে ফেলেছে মা বাবাকে না জানিয়ে। আমার দেশের 15 বছরের মাথায়, আমার দেশের 15 বছরের যুবকের মাথায় কি চিন্তা, আর গরিব নওয়াজের 15 বছর বয়স চলমান অবস্থায় তার মাথায় কি চিন্তা? তিনি আপন পৈতৃক যত জমি জমার মালিক হয়েছিলেন সব বিক্রি করে তিনি গরিবদেরকে দিয়ে দিয়েছিলেন, আর আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনের খেদমত করার মানসিকতা পোষণ করে ঘর ছেড়েছেন। জোরে বলেন সুবহান। তিনি কি দুনিয়ার 8 বছরের মতো?
কথা বলেন, তিনি কি দুনিয়ার আর 10 জনের মতো? তাহলে আপনি কেমনে বললেন গরিব নামাজের বিরুদ্ধে? আপনি আগে রিচার্জ করেন, মানতে বাধ্য হবেন। আপনি আগে তাদেরকে জানতে চেষ্টা করেন, মানতে বাধ্য হবেন। আপনি এখনো চিনেন নাই, জানেন নাই, না জেনে না বুঝে ওই আইয়ামে জাহিলিয়াতের ঘোর অন্ধকার থেকে আপনি এখনো ঢিল চড়ছেন আল্লাহর ওলিদের দিকে। মাথায় রাখবেন, তারা যেমন তেমন করে, আপনার আমার মতো ধোঁকাবাজি করে, আপনার মতো সিটারি করে, সুদকে ঘোষ দিয়ে বাটপারি করে, বাইরে হোকমে রেখে, মা বাবার খেয়ানত করে, এলাকাবাসীকে কষ্ট দিয়ে, বড়দেরকে সম্মান না করে, ছোটদেরকে আদব না করে, তারা এমনি এমনি ইবাদত বন্দেগী রিয়াজত সিয়াদত ছাড়া, মুরাকাবা মুশাহাদা ছাড়া তারা এমনি এমনি আল্লাহর ওলি হয় নাই। তারা ওলি আল্লাহ হওয়ার জন্য কঠিন থেকে কঠিনতম পরীক্ষার সম্মুখীন হয়েছে, তারা পরীক্ষা দিয়েছে, উত্তীর্ণ হয়েছে, এরপরে আল্লাহ তাদের মাকামাতে তাদেরকে পৌঁছে দিয়েছে। আপনি না জেনে বলতেছেন মানার দরকার নাই, জানার দরকার নাই, এখানে যাওয়া যাবে না, মাজারে যাওয়া যাবে না, এগুলা শিরিক, এগুলা বিদআত, নাউযুবিল্লাহ মিন যালিক। কোন ঈমানদার পূজা করতে পারে? জোরে বলেন, পূজা করতে পারে? তারা যে মাজার জিয়ারতকে পূজা বলে, পূজা হচ্ছে স্পষ্ট হারাম, কুফরি। পূজা হচ্ছে ইসলামের শরীয়তে নাজায়েজ একটা বিষয়, যেটা শিরকের পর্যায়ে। বাবারা আমার, শিরক হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে শিরক ফিল জাত, আরেকটা ফিল উলুহিয়াত। আল্লাহর জাতের সাথে শরীক করা, আল্লাহর উলুহিয়াতের সাথে শরীক করা। এবং ইবাদতের মধ্যে শিরকের অনেক প্রকার আছে। আশরিকু ফিল ইবাদত একটা আছে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ মনে করা, উলুহিয়াতের ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ মনে করা, এবং আল্লাহর জাতের ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ অন্য কাউকে ডাক করানো বা মনে করা, এগুলা শিরক। তাহলে আপনারা বলুন, তারা যে আমাদেরকে মাজার জিয়ারত করতে গেলে পূজারি বলছে, মাজার পূজা করি, নাউযুবিল্লাহ এই কথা বলছে, নাউযুবিল্লাহ। আপনারা কি কোনোদিন আল্লাহর ওলিকে আল্লাহ মনে করেছেন? এটা বলেন 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 বলেন, আপনারা কি আল্লাহর ওলিদেরকে আল্লাহ মনে করেছেন? না, আমরা আল্লাহর ওলিদেরকে আল্লাহর ওলি মনে করি। আমরা আল্লাহর ওলিদেরকে আল্লাহর ওলি মনে করি, আল্লাহ মনে করি না। মাসলা সাফ। তো যারা বলছেন পূজারি, নতুন করে ঈমান আনার দরকার আসলে নাই তাদের। কারণ কোন মুসলমান যিনি মূর্তি পূজা করে, তিনি তো কাফের হয়ে গেছে। তিনি কি করে, তিনি কি হয়ে গেছে? মুশরিক হয়ে গেছে, মূর্তি পূজক। তার সাথে ইসলামের আর কোনো সম্পর্ক নাই। তো আপনি যে আমাকে বেঈমান বললেন, আপনি যে আমাকে মূর্তি পূজারী তকমা দিলেন, ট্যাগ লাগালেন, আপনি যে আমাকে কাফের বললেন, এখন আকায়েদে স্পষ্ট মাসালা, আপনি যদি কাউকে কাফের বানান, কাউকে কাফের ফতোয়া দেন, সেই যদি কাফের না হয়, সেই ফতোয়া আপনার উপর বর্তাবে। তার মানে সেই কাফের না হলে আপনি কাফের। আপনার অপরাধ কি? আপনি একজন ইমানদারকে কাফের বলছেন। আপনি একজন ইমানদারকে কি বলছেন? কাফের বলছেন। আর জিয়ারত এটা কুফরি না, এটা ইবাদত। জিয়ারত নবীর সুন্নাত, জিয়ারত সাহাবাদের সুন্নাত, তাবিঈদের সুন্নাত। তবে তাবিঈদের সুন্নাত, নবীজি বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর আলা ফাজরুহা। আমি এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আজকে বলছি আলা ফাজরুহা, বেশি বেশি জিয়ারত করো। কেন? কারণ ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। এই জিয়ারত মানুষকে মৃত্যুর কথা স্মরণ করায় দেয়, জিয়ারত মানুষদেরকে কবরের কথা স্মরণ করায় দেয়। তাহলে নবীজি বলছেন এটা ইবাদত, এটা হালাল। তো হালালকে হারাম মনে করা এটা তো স্পষ্ট কুফরি। হালালকে হারাম মনে করা, জিয়ারতকে পূজা মনে করা, এটা স্পষ্ট কুফরি। আল্লাহ যারা না বুঝে বলে তাদেরকে বোঝার তৌফিক দান করুন, আর যারা বুঝে বলেছে আল্লাহ তাদেরকে ঈমান আবার আনার তৌফিক দান করুন। কারণ তারা বলছে এখানে আমাদের কিছু দায়ভার আছে। আজকে কিছু মাজার আপনারা দেখবেন পীর কর্তৃক কিছু নোংরামের কারণে কিছু বান্দা আমাদেরকে বলতে তারা পারছে, মুখটা আমরা দিয়েছি বলার কারণ কি? কিছু আল্লাহর ওলির দরবারের নাম দিয়ে আমরা দেখছি এমন কিছু কর্মকাণ্ড সেইখানে হয়, ওরসের নামে ঢোল, ডাকডোল, মেলা ইত্যাদি ইত্যাদি, মহিলা দিয়ে যাত্রা গান, ওরসের মঞ্চ বানিয়ে আল্লাহর ওলির উপলক্ষে ব্যানার টাঙিয়ে নাম দিয়ে সেখানে পালা, যাত্রা গান ইত্যাদি ইত্যাদি, আমাদের মমতাজ আফা ইত্যাদি ইত্যাদি যত বাংলাদেশে আফা আছে, এগুলারা আনি না চাইতে না চাইতে জমিনের নিচে ঢুকাই দিচ্ছে। এরকম কিছু মুসলমান আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? তাহলে এগুলার কারণে আজকে একদল হক্কানি আল্লাহর ওলিদের দিকে আঙ্গুল উঠাচ্ছে। কথা ঠিক কি না? আর আজকের সমাজেও আমরা দেখছি যে কেউ
গণহারে পীর দাবি করা শুরু করে দিয়েছে। গৌসে পাককে আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করা হয়েছে এরকম একটা মজলিস থেকে, মাথায় রাখবেন আমার গৌসে পাক 38 বছর পড়ালেখার পরে 25 বছর মুজাহাদা শেষ করার পরে এরপর আল্লাহ তাকে ইশারা দিলেন খাজা খিজির আলাইহিস সালামের মাধ্যমে মানুষকে কথা বলার জন্য। রাতের বেলা নবী এসে বললেন, পরের দিন মাওলা আলী এসে বললেন, নবী দিলেন 5টি ফু, আলী দিলেন 4টি ফু। এভাবে যখন আল্লাহ রাসূল কর্তৃক মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক তিনি যখন আদিষ্ট হয়েছে যে কথা বলতে হবে আব্দুল কাদের জিলানীকে, তখন তিনি কথা বলার জন্য দাঁড়ালেন। তো বাগদাদের জামা মসজিদ থেকে তিনি কথা আরম্ভ করলেন। সেই কথা প্রথমে 500 জন শুনত, সেই সংখ্যা বাড়তে 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 এক পর্যায়ে সেটা 70,000 পার হয়ে গেছে। জোরে বলেন। গৌসে আজমের লেকচার শুনতো 70,000-এর উপরে মানুষ। কয় হাজার? একটু আওয়াজ দেন, কয় হাজার? ওনার একটি কারামত ছিল, সামনে বসে যারা শুনতো মাইক ছাড়া ওই পিছনে যে বসতো সেই কি আওয়াজে শুনতো। একজন বলতো, হুজুর আমার বাড়ি তো অনেক দূর, মনে করেন এটা চাঁদপুর, ফরিদগঞ্জ, পূর্ব গাজীপুর, হ্যাঁ কি তালুক? তাল তালুক, তাই না? পাল তালুক, পাল তালুক। তো গৌসে আজমকে একজন বলছে, হুজুর আমার বাড়ি তো আপনার এখানে না, অনেক দূর, মনে করেন এটা পাল তালুক, পূর্ব গাজীপুর, হ্যাঁ ফরিদগঞ্জ। তো ঢাকার থেকে একজন গৌসে আজমের মুরিদ বলছে, হুজুর আমার বাড়ি তো ঢাকা, আমি পাল তালুক দরবারে বসে আপনি কথা বললে আমি কেমনে শুনবো? গৌসে পাক তাকে বললেন, তুমি তোমার বাড়ির চারপাশে ভালো করে খুঁজে বড় যে পাহাড় দেখবা, অমুক তারিখ প্রত্যেক সপ্তাহের নির্দিষ্ট দিন সময়ে তুমি সেখানে গিয়ে বসবা চড়ার ওপরে। ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো তুমি তোমার বাড়ির পাশের চড়াই বসে, পাহাড়ের চড়াই বসে আমার কথা শুনতে পাবা। তিনি সেখান থেকে শুনতো। সুবহানাল্লাহ বলবেন না? তো গৌসে পাক একদিন কথা বলছেন, ওয়াজ করছেন, ওয়াজ। বাবার আমার একজন বলে, ও আব্দুল কাদের জিলানী, ও গৌসে পাক আপনার থেকে জানতে চাই আল্লাহর ওলি কাকে বলে? সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হয়েছে আল্লাহর ওলি কাকে বলা হয়, আমি জানতে চাই। গৌসে পাক ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি তাকে বলে, আমি কোরআন সুন্নাহ দিয়ে ইজমা কিয়াস দিয়ে বললে তুমি বুঝবা না, আমি তোমাকে প্র্যাকটিক্যাল দেখাবো। আরে কোরআন হাদিসে তো থিওরি আল্লাহ বর্ণনা করেছে, কোরআন হাদিসে দয়াল নবী থিওরি দিয়েছে, প্র্যাকটিক্যাল দেখানোর দরকার। আমি তোমারে প্র্যাকটিক্যাল দেখাইব। আমার গোলাম শোনো, মুরিদ শোনো, আমার বক্তা শোনো, ও আমার শ্রোতা শুনে নাও, শুনে নাও। আল্লাহর ওলি তাকে বলে, যাই ব্যক্তি একটা পাহাড়কে যদি বলে, পাহাড় তুমি এখান থেকে উঠে অমুক জায়গায় চলে যাও, এই গাছ তুমি এখান থেকে উঠে ওই জায়গায় চলে যাও, এই জিনিস তুমি এখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যাও। যেমন যে পাশে একটি পাহাড় দেখা যায়নি? মুরিদ বলে, হ্যাঁ দেখা যায়। এই পাহাড়কে যদি বলা হয়, পাহাড় তুমি বাগদাদ থেকে উঠে সিরিয়ার দিকে যাত্রা করো, যদি আল্লাহর ওলির কথা শুনে পাহাড় তার পথ পরিবর্তন করে, তার স্থান পরিবর্তন করে ওই পাহাড়টা যদি বাগদাদ থেকে উঠে সিরিয়ার দিকে চলে যায়, তাহলে ওই বান্দাকে আল্লাহর ওলি বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দেখা গিয়েছে গৌসে পাক মেসাল দিতে দেরি পাশের পাহাড়কে নিয়ে, ওয়াল্লাহ আল্লাহর কসম, ওই পাহাড় উঠে বাগদাদ থেকে সিরিয়ার দিকে যাত্রা শুরু করে দিয়েছে। তখন গৌসে পাক পাহাড়কে ডাক দিলেন, পাহাড় কোথায় যাও? আব্দুল কাদের জিলানী আল্লাহ মুখের জবান খুলে দিয়েছে, পাহাড় কোথা বলে? পাহাড় ডাক দিয়ে কয়, ও আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আপনি আমাকে নিয়ে মিসাল দিয়েছেন, তুলনা দিয়েছেন, দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমাকে নিয়ে একটা উদাহরণ দিয়েছেন। আপনার উদাহরণকে, আপনার মিসালকে, আপনার তুলনাকে, আপনার কথাকে সত্যায়ন করার জন্য আল্লাহর নির্দেশে আমি বাগদাদ থেকে সিরিয়ার দিকে চলে যাচ্ছি। তখন গৌসে পাক বলার যাওয়ার দরকার নাই, যিনি প্রশ্ন করেছে তিনি তার উত্তর পেয়ে গিয়েছে, যিনি জানতে চেয়েছে সে জানতে পেরেছে, আর যাওয়ার দরকার নাই। আমি আব্দুল কাদের জিলানী বলছি, আপন যে জায়গাতে আগে ছিল এখনো থাকবা, কিয়ামত পর্যন্ত সেখানেই থেকে থেকে আল্লাহর জিকির করবা।
তাহলে আল্লাহর বলি কি যেমন তেমন ব্যক্তিরে কওয়া যায় বনি? কথা বলে না, কওয়া যায় বনি? আল্লাহর বলিকে মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ, দয়াল নবী অনেক ভিন্ন ভিন্ন বর্ণনা দিয়েছেন। কোরআনও বলেছেন ওলি আল্লাহ কারা। আল্লাহর কোরআন 11 পারা 11 পারার 15 পৃষ্ঠা সূরা ইউনূস আয়াত নং 63 আল্লাহ বলছে ওয়ালিকে আল্লাযীনা আমানু, যিনি ঈমান এনেছে সে ওয়ালি, ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আনার পরে যার অন্তরে আল্লাহকে সে স্থান দিয়ে ফেলেছে, আল্লাহ রাসূলকে সে স্থান দিয়ে ফেলেছে, যিনি মুত্তাকি, তাকওয়াবান, পরহেজগার, যার দিলে আল্লাহ আছে, আল্লাহ রাসূল আছে, যিনি আল্লাহ রাসূলের ভয়ে ইসলামের পরিপন্থী কোনো কাজ করে না, তিনি আল্লাহর ওলি। জুড়ে বলেন দয়াল নবী বলে আল্লাহর ওলি সে যাকে দেখলে বান্দা আল্লাহর কথা স্মরণ করে। আল্লাহর ওলি সে যাকে দেখলে মানুষ ফানা ফিল্লাহ হয়ে যায়, বাকা বিল্লাহ হয়ে যায়। আল্লাহর ওলি সে যাকে দেখলে বেঈমান ঈমান আনে। আল্লাহর ওলি সে যার কদমে গেলে বেনামাজি নামাজি হয়। মা বাবাকে যে আগে মানতো না, সে মা বাবার কদমে ঝুঁকে যায়, তাকে আল্লাহর ওলি বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমান জামানায় এমন কিছু ব্যক্তিরা আছেন যারা পীর নামকে একদম সস্তা করে ফেলেছেন। কথা ঠিক কি না? কথা ঠিক কি না? অমুক বাবা, তমুক বাবা, শিকল বাবা, এই বাবা, গাছ বাবা, আগুন বাবা, ফান বাবা, অনেক বাবা আমাদের সমাজে আছে। আছে না নাই? একটু আওয়াজ দিতে হবে, আছে না নাই? সারা জীবন সেপ্টয় রাতের বেলা ঘুম মারছে, একদিন আসি কয় কোনো দরবারে যাওয়ার দরকার আমার হয় নাই, আমাকে গত রাতে খাজা খিজির এসে ডাইরেক্ট বেলায়েত দিছে। যেখানে গৌসে পাক আব্দুল কাদের জিলানী হযরতে হাম্মাদের কাছে গেছে, যেখানে গরিব নওয়াজ হযরতে ওসমান হারুনের কাছে গেছে, সেখানে তুমি কে? কথা ঠিক কি না? সেখানে তুমি কে যে বিনা রাস্তায়, কোন রাস্তা ছাড়া বলছো আমি কোন দরবারে যাইতে হয় নাই, আমাকে ডাইরেক্ট খাজা খিজির ইসলাম এসে বেলায়েত দিছে। তো খাজা খিজির কি বেলায়েত দেওয়ার মতো ব্যক্তি দুনিয়া তার পায় নাই, তোমার মতো একটা গাদারে দিল? কথা ঠিক কি না? যেগুলোর সাথে শরীয়তের, তরিকতের, তাসাউফের, ইসলামের কোনো সম্পর্ক নাই, এগুলা কি পীর হতে পারে? কথা বলেন, এগুলা কি পীর হতে পারে? এগুলা কি পীর হতে পারে? আপনাকে আল্লাহর ওলি হতে হলে আগে আল্লাহর জন্য আল্লাহ যেভাবে কাজ করতে বলেছেন, দ্বীনের খেদমতে নিজেকে যেভাবে বিলীন করতে বলেছেন, সেইভাবে আপনাকে চলতে হবে, সেইভাবে আপনাকে বলতে হবে। আপনি এগুলা মানেন না, জানেন না, কোনো দরবারে যান নাই, একজন শায়েখকে আপনার আইডল বানান নাই, একজন পীরের গোলামি আপনি নেন নাই, একজন পীরের দামান আপনি ধরেন নাই, সেখানে আপনি কিভাবে আল্লাহর ওলি হবেন? গাউসে পাক শিখিয়ে দিয়েছে মায়ের পেট থেকে মনে হয়ে আসার পরও যে দুনিয়াতে একটা সিস্টেম আছে। যেমন আপনি যদি ঢাকাতে যাইতে চান, তাহলে আপনাকে ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডে গিয়ে নির্দিষ্ট লোকেশনে পৌঁছানোর জন্য গাড়ির টিকিট কাটতে হবে। কথা ঠিক কি না? আপনি চাইলে এখান থেকে ঢাকা যাইতে পারেন না, আপনাকে রাস্তার উপর দিয়ে যাইতে হবে। তো তরিকত একটা রাস্তার নাম, তরিকত মানে রাস্তা। তো তরিকতে আপনাকে যাইতে হবে, আপনাকে চলতে হবে, আল্লাহর ওলিদের দামান ধরতে হবে, একজন শেখকে আপনার জন্য মনোনীত করে নিতে হবে, সাচ্চা একজন আল্লাহর ওলির দামানে গিয়ে আপনার জীবনটা উৎসর্গ করতে হবে। আপনি যদি নিজেকে উৎসর্গ করতে পারেন, ওই বেলায়েতের শেখ আপনাকে আল্লাহ পর্যন্ত, আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছাই দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর জীবন ঘুম মারছেন, সকাল উঠি বলতেছেন আমি ফির, আমার ফানি ফোরা তোমরা নাও, আমার কাছে বায়াত হও। এগুলা কি নানার বাড়ির আবদার কলা নি? এগুলা কি নানার বাড়ির আবদার কলা যে মন চাইলেও খাই নিলাম? এটা আমার নানার বাড়ির কলা গাছ? নাউজুবিল্লাহ। জোরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের কারণে আজকে আমাদের বদনাম। এরা আবার সুন্নি সাজে, এরা আবার সুন্নি সাজে, সারা বছর একবার উসুল করে নেয়। এরকম কিছু আমাদের সমাজ আছে না নাই? আছে না নাই? তবে কিছু আল্লাহর ওলি আছে যারা মজ্জুব, যারা পাগলের বেশে দুনিয়াতে থাকে। এদেরকে ভুল ভাববেন না, এদেরকে অবহেলা করবেন না। কিছু আল্লাহর ওলি যারা মজ্জুব হালতে দুনিয়াতে হায়াত গুজার করছে, এদেরকে দেখলে বুঝে যাবে এরা মজ্জুব। এটা কারণ মজ্জুব মানে যে দুনিয়া চিনে না। মজ্জুব মানে যে আপনি তাকে টাকা দিবেন, সিঁড়ি ফেলবে, আপনি তার টাকা দিলে কি করবে? চিনে। সে চিনে না, সে মৌলারে চিনে, দুনিয়া চিনে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। অনেকে পাগলের সাথে দুষ্টামি করে না, মাথায় রাখবেন অনেক ফাকির পাগল বেশে, অনেক আল্লাহর ওলি আমাদের কাছে আসে, কিন্তু আমরা তাদেরকে উপলব্ধি করতে পারি না, আমরা তাদেরকে বুঝতে পারি না। না বুঝে অনেক সময় আমরা তাদের সাথে উল্টা পাল্টা করে ফেলি। না,
মাথায় রাখবেন। আর কোন মজজুব গলার মধ্যে শিকল টিকল লাগাইরে পাগলামি করতে পারে? জোরে বলে না, কোন মজজুব গলার মধ্যে শিকল টিকল বাঁধিয়ে পাগলামি করতে পারে না। যারা মজজুব তারা মজজুব, যারা চিনার তারা চিনে, যারা চিনেন না আল্লাহ তাদেরকে চিনার সে চোখ দান করুন। আমিন পড়েন। মুহাব্বতে দরদ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা अरे गौसे बगदाद वाला बिगड़ी बनाने वाला, गौसे बगदाद वाला बिगड़ी बनाने वाला, तुम पर फिदा है मेरी जान, तुम पर फिदा है मेरी जान, वल्लाह तुम्हारे बड़े शान, वल्लाह तुम्हारे बड़े शान, वल्लाह तुम्हारे बड़ी शान, वल्लाह तुम्हारे बड़ी शान, मेरे आका वल्लाह तुम्हारे बड़े शान। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। সেই ওলি আল্লাহ, তাদের ব্যাপার আল্লাহ কি বলছে? 11 পারা 15 পৃষ্ঠা সূরা ইউনূস আয়াত নম্বর 62 আল্লাহ বলছে আলা, সাবধান। অনেক যারা আছেন জমিনে ওলি আল্লাহর বিরুদ্ধে বলেন, আল্লাহ বলছেন আলা, সাবধান হও। ইন্না আউলিয়া আল্লাহি, যারা আমার বন্ধু, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। আল্লাহ বলছে যারা আমার বন্ধু হয়েছে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। তাদের কি নাই? আওয়াজ দেন, তাদের কি নাই? আওয়াজ আরো জোরে, তাদের কি নাই? একদল বলে ওলি আল্লাহ বাঁচতে পারবে না, তোমাদেরকে কোত্থেকে বাঁচাইবে? আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহর এই বিধানের মুফাসসিরগণ তাফসীর এইভাবে করেছেন, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আখিরাতে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেছেন তাদের চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই, সন্দেহ নাই। মুফাসসিরগণ ব্যাখ্যায় বলেছেন ওয়ালা হুম ইয়াহজানুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহর ওলিদের চিন্তা, টেনশন, পেরেশানি, সন্দেহ দুনিয়াতে নাই, নাই নাই আখিরাতেও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশের মোল্লা বলে ওলি বাঁচতে পারবে না, আল্লাহ বলে ওলির কোনো ভয় নাই। তাহলে আমরা কি মোল্লার ফতোয়া শুনবো না আল্লাহর ফয়সালা? জোরে বলুন, কার ফয়সালা শুনবো? আল্লাহর ফয়সালা। দুনিয়াতে আল্লাহর ওলিরা, আমরা তাদের কদমে যারা যাচ্ছি, আমাদের বড় খোশ কিসমত। কেন আমরা যাচ্ছি না? আল্লাহ আমাদেরকে বাছাই করেছে তাদের কদমে যাওয়ার জন্য। কিরকম? আমি কি উল্টাপাল্টা বলছি না হাদিস থেকে বলছি? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাদিসে পাক আসছে, দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের বাণী। দয়াল নবীজি বলছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার থেকে আল্লাহ যখন কাউকে মকবুল করে নেই, আল্লাহ যখন কাউকে কবুল করে নেই, আল্লাহ কাউকে কবুল করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেওয়ার পরে, এটা সহিহ মুসলিমের মধ্যে আসছে, মিশকাতুল মাসাবির 425 নং পৃষ্ঠার মধ্যে আসছে। হাদিসের মধ্যে দেখা যায় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারী শরীফের 4502 নং হাদিসের মধ্যে আসছে। বাবারা আমার, দয়াল নবী বলছেন, ইন্নাল্লাহা ইযা হাব্বা আবদান দাআ জিবরাইল ফাকাল
ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বাহু ক্বালা ফায়ুহিব্বুহু জিবরিল ثم ينادي في السماء فيقول إن الله يحب فلانا فأحبوه فيحبه أهل السماء قال ثم يودع له القبول في الأرض আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি যখন জমিনের কাউকে বন্ধু বানিয়ে নেই, আমি যখন জমিনের কাউকে ভালোবেসে ফেলি, এখন আল্লাহ কাকে ভালোবাসে, আল্লাহ কারে মুহিব বানাই, এটার ব্যাখ্যা আরেকটু সামনের থেকে নেই। ইমাম বুখারী শরীফের 4502 নং হাদিসের মধ্যে বলেছেন, এই হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আল্লাহ তাআলা قال من عاد لي وليا فقد آذنته بالحرب وما يتقرب إلي عبد بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته فكنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها ولئن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه। ভাই আল্লাহ কাকে ভালোবাসে জানেন? আল্লাহ কাকে ভালোবাসে জানেন? আল্লাহ ওলি আল্লাহদেরকে ভালোবাসেন। ওলি আল্লাহ কারা জানেন? যাদের বিরুদ্ধে বান্দা যদি কোনো কথা বলে আল্লাহ ছাড় দেই না, যাদের বিরুদ্ধে পাবলিক বললে আল্লাহ গরম হয়ে যায়, আল্লাহ তার বিরুদ্ধে লেগে যায়। আল্লাহ নিজে যত ডিক্লার দিয়েছে, আল্লাহ নিজে বলেছে মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। যদি জমিনের কেউ আল্লাহর বন্ধুর বিরুদ্ধে যায়, আল্লাহ তাকে ছাড় দিবে না, আল্লাহ তাকে পাকড়াও করবে। কারণ ফাকাদ আদানতুহু বিল হারব বলে আল্লাহ নিজে যুদ্ধ ডিক্লার দিয়েছেন। কথা ঠিক কি না? আওয়াজ জোরে ঠিক কি না? আরো জোরে ঠিক কি না? আল্লাহ তুমি তাদেরকে এত পরিমাণ মোহাব্বত করার দরকার কি? কেন করতেছো? আল্লাহ বলে কারণ আছে। কারণ কি? কারণ ইমাম বুখারী বলছে দয়াল নবীর থেকে, দয়াল নবী বলছে আমি আমার থেকে বলছি না, আবার আল্লাহ থেকে বলছি। তাদেরকে আল্লাহ এত বেশি পরিমাণ ভালোবাসার কারণ ওয়ামা ইয়াতাকাররাবা, আল্লাহ এদেরকে এত করিব করে নেওয়ার কারণ হচ্ছে ইলাইয়া আবদিন বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাই। তারা আল্লাহর ওলি এক কথাই যারা হয়েছেন, তারা জমিনে ফরজ ইবাদত করতে 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 ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, ফরজকে শেষ করে তারা সারা রাত সারা দিন নফল নামাজ পড়তে পড়তে ইবাদত করতে করতে আল্লাহকে ডাকতে ডাকতে গোলামি করতে করতে এক পর্যায়ে হাত্তা উহিব্বাহু, আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেলেছে। আল্লাহ যখন জমিনের কোন বান্দাকে ভালোবেসে ফেলে তখন সে আর বান্দা থাকে না, সে বান্দা থেকে আপডেট হয়ে বন্ধ হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিসে আল্লাহ বলছেন আমি যখন কাউকে ভালোটা বেসে ফেলি তখন লাভ কি? আমি ভালোবাসার সঙ্গে সঙ্গে আমি জিবরাইলকে ডাক দিই, জিবরাইলকে ডাক দিয়ে বলি হে জিবরাইল। মুসলিম শরীফের হাদিস মিশকাতুল মাসাবির মধ্যে আসছে, আল্লাহ ডাক দিয়ে বলে হে জিবরাইল ওই যে জমিনের দিকে তাকাও, ওই তালতালুকের অমুক ব্যক্তি যার নাম হচ্ছে মাওলানা মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান নকশবন্দি, ওই আমি আল্লাহ ওই নকশবন্দিরে ভালোবাসি, আমি হাবিবুর রহমানকে ভালোবাসি, জিবরাইল তুমি ভালোবাসো। জিবরাইল বলে এবার আমি জিবরাইলও ওই আল্লাহর বন্ধুকে ভালোবাসতে শুরু করি। এখন আমি যখন ভালোবেসে ফেলি তখন আহলে সামা যারা আছে, ফেরেশতা কুল যারা আছে, আসমানের অধিবাসী যারা আছে, এদেরকে ডাক দেই, ডাক দিয়ে বলি এই ফেরেশতারা ওই যে জমিনের হাবিবুর রহমান নকশবন্দি মুজাদ্দিদি তাকে আল্লাহ ভালোবাসে, আমি তোমাদের সর্দার জিবরাইল আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ফেরেশতা তোমরাও, জোরে বলুন তোমরাও ভালোবাসো। এখন ফেরেশতারা যখন ভালোবেসে ফেলে তখন ফেরেশতারা আবার দুনিয়াতে আসে, এসে কিছু বান্দা দেখে এবং তাদের অন্তরে ওই তালতালক দরবার শরীফের পীর সাহেবের মহাব্বত অন্তরে ঢুকাই দিবে। হাবিবুর রহমান নকশবন্দি মুজাদ্দিদির মহাব্বত অন্তরে ঢুকিয়ে দিবে যে এখানে যারা আজকে আসছেন সবার বাড়ি তালতালুকে না, সবার বাড়ি ফরিদগঞ্জে না, সবার বাড়ি পূর্ব গাজীপুরে না, এমন সবার বাড়ি চাঁদপুরে না, এমন কিছু বান্দা আছে যারা কুমিল্লা থেকে আসছে, এমন কিছু বান্দা আছে যারা নোয়াখালী থেকে আসছে, এমন কিছু বান্দা আছে যারা ফেনী থেকে আসছে, এমন কিছু বান্দা আছে যারা নারায়ণগঞ্জ থেকে আসছে, এমন কিছু বান্দা আছে যারা ঢাকা থেকে আসছে, যারা এটার আগ করে বিভিন্ন এলাকার থেকে আসছে। তো বাড়ি হচ্ছে হাবিবুর রহমান পীর সাহেবের বাড়ি, এখানে আপনি আসছেন দূর থেকে, কারণ কি? কেমনে সম্ভব? বলে সম্ভব একটি মাত্র কারণে, কারণ আল্লাহ আমার অন্তরে তার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তো এখানে যারা আসছেন আপনারা আসেন নাই, আল্লাহ আপনাদেরকে কবুল করেছে, আল্লাহ আপনাদেরকে এনেছে, আল্লাহ এনেছেন বিদায় আমরা আসতে পেরেছি। এতে কি আমাদের দ্বিমত আছে?
হাত উঁচু করে বলি দ্বিমত আছে? হাত উঁচা করে বলি দ্বিমত আছে। বলুন আমরা আল্লাহর ওলিদের দামান ধরতে চাই কি চাই না? দুই হাত তুলে বলি চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে আমৃত্যু আল্লাহর ওলিদের কদম ধরে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এদের দরবার ধরে থাকলে লাভ আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? কি লাভ আছে একটু আমি মিশাল দেই। বসে পার আব্দুল কাদের জিলানী, তার দরবারে একজন বাবুর্চি আছে, 12টা বছর খানা পাকিয়েছেন, রান্না বান্নার দায়িত্বে হঠাৎ করে একদিন মনে মনে ভাবে হাই 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 আব্দুল কাদের জিলানীর দরবারে আছি, 12টা বছর গোলামি করছি, কই আমি তো কিছু পাই নাই। আমি জোরে না আমি কিছু বাইরে আমার। তিনি আবার একদিন রাতে চিন্তার মধ্যে পড়ে সিদ্ধান্ত নিলেন, আর আমি দরবারে থাকবো না, আমি চলে যাব। এই দরবারে আর থাকার দরকার নাই, আমি দরবার ছেড়ে চলে যাব। যে কথা সেই কাজ। রাতের বেলার সমস্ত মাল সামানকে তিনি গুছিয়ে একেবারে গাঁট সহকারে রেডি করলেন, ব্যাগ গুছিয়ে ফেললেন। পরের দিন সকাল হবে, তিনি চলে যাবে। বাবার আমার তিনি যে যাবে, বলুন আল্লাহর ওলি গৌসে পাকের জানা হয়েছে কি হয় নাই? জোরে বলুন হয়েছে কি হয় নাই? গরিব নওয়াজ যদি নিশাপুরের পাহাড় থেকে বলতে পারে আব্দুল কাদের জিলানী কাদামি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, সেটা যদি 1000 মাইল দূর থেকে 100 মাইল দূর থেকে আমার গৌসে পাক তিনি যদি গরিব নওয়াজের পাহাড়ের থেকে দেয়া ডাক শুনতে পারে, বলুন আমার গৌসে পাকের খাদেম আপন দরবার থেকে তিনি যে দরবার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, এটা গৌসে পাকের জানা হয়েছে কি হয় নাই? জোরে বলুন হয়েছে কি হয় নাই? যে গৌসে পাক বলতে পারে মান্না দেরি বিসমি ফি কুরবাতিন কুশিফাত, কেউ যদি মুশকিলে পড়ে আমার নাম ধরে ডাক নেই, ডাক দিতে মুশকিলাত আসান হয়ে যাবে। কেউ যদি মুসিবতে পড়ে আমি আব্দুল কাদের জিলানী থেকে সাহায্য চাই, তাহলে কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মাইয়াশা, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমি আল্লাহর বান্দাদের পাশে থাকতে পারি, বাঁচাইতে পারি। আমাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দিয়েছে। জোরে বলেন আর একটু মহব্বতে বলেন তো বাবার আমার। যে গৌসে পাক বলছি, দুনিয়ার মুরিদরা শোনো শোনো, নাজার তুইলা বিলাদিল্লাহি জামান কাকার দালাতিন আলা হুকমে তাসানি, আমি আব্দুল কাদের জিলানীর সামনে গোটা জমিনটা আল্লাহর সৃষ্টি জাহানটা রায়ের দানার মতো, আমার হাতের তালু আমি যেমনে দেখতে পাই, আল্লাহর কায়নাতটা আমি হাতের তালুতে সেমনে রায়ের দানার মতো দেখতে পাই। শুধু জানোই গৌসে পাক বলি, আমার কোন মুরিদ তোমরা যদি ঘুমের ঘরে ঘুমাইতে গিয়ে কাপড় যদি তোমাদের সতর্কের ক্রস করে উপরে উঠে যাই, আল্লাহ আমি আব্দুল কাদের কেমন হাত দিয়েছে, ওয়াদাহুল্লাতি ইয়াবতিশু বিহা, যে হাত দিয়ে আমি আব্দুল কাদের বাগদাদের জমিন থেকে ওই বাংলার জমিনে আমার আশিকের কাপড় আমি সতরের নিচে নামাই দিতে পারি। আর জোরে বলেন যে গৌসে পাক ওইখান থেকে এখানে দেখে, যে গৌসে পাককে এখান থেকে ডাক দিলে শুনে, কেমন শুনে? বলতে গেলে তো লম্বা বাকিয়া, আমি লম্বার চেয়ে লম্বায় চলে যাচ্ছি। আমার বন্ধু, আমি অন্য কারো কারামত আজকে বলবো না। আমার বন্ধু হেফাজউদ্দিন, বাড়ি হচ্ছে বদরকারী, থানা হচ্ছে চকরিয়া, জেলা হচ্ছে কক্সবাজার। আমার বাড়ির পাশের উপজেলায় যার বাড়ি, আমার বাড়ি মহেশখালী, আমার বাড়ির পাশের উপজেলা চকরিয়া, সেই চকরিয়ার বাসিন্দা আমার বন্ধু হেফাজ। আমরা তখন পড়তাম কক্সবাজার তুই বিআই। এক রমজানে হাফেজ তিনি তারাবির জন্য ডাক আসছে, তিনি যাচ্ছে তারাবি পড়ানোর জন্য, কিন্তু কক্সবাজার বাস টার্মিনাল থেকে তিনি অপহরিত হয়ে তিনি প্রতারক চক্রের কবলে পড়ে বান্দরবনে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে সাফ ডাকাতরা তাকে জানিয়ে দিয়েছে, আমরা তোমাকে জিম্মি করে তোমার পরিবার থেকে লক্ষ লক্ষ টাকা হাতাবো না, চাইবো না, আমরা তোমাকে এনেছি তোমার বডির পার্টসগুলাকে পাচার করে দিব, তোমার বডির প্রত্যেকটা অর্গান আমরা বিক্রি করব, তোমার কিডনি থেকে শুরু করে লিভার থেকে শুরু করে যা আছে আমরা সবগুলা ট্রান্সফার করে দিব। কোন একটা প্রসেসে কয়েকদিন তোমাকে না খাইয়ে রেখে এরপর তোমাকে যা করার আমরা করব। এই কথা বলে তারা প্রত্যেক দিন রাত একবার এসে দেখে যাইতো, আর আসলে তারা একটা রুটি তাকে দিয়ে যাইতো। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন সে সেখানে সময় পার করছে। ওয়াল্লাহি একদিন তার মাথায় চিন্তা আসছে যে তার বড় ভাই নাকি তাকে বলেছে, যখন তুমি ছোট ভাই কোনো বিপদে পড়বা তখন তুমি ইয়া গৌসো ওয়াদিসলি ওয়ামদুদনি ফি হাজতি ইলাহি বিহরমতি
হযরতে খাজা শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইয়ানিল্লাহ বলে গৌসে পাক থেকে আল্লাহ থেকে সাহায্য চাইবা, তোমাকে আল্লাহ সাহায্য করবে, গৌসে আজম তোমাকে মদত করবে। আল্লাহ গৌসে পাককে ক্ষমতা দিয়েছে। তো এই জিনিসটা আমার মাথায় আসছে। সেদিন রাত থেকে আমি গৌসে পাকের তাসবিহ শুরু করলাম, তাসবিহ শুরু করলাম, তাসবিহ শুরু করলাম। তা আমি পড়তে 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 3 দিন 3 রাত গেল। আল্লাহ, আল্লাহর কসম, আমি দেখছি একদিন রাতে হঠাৎ করে বাইরের থেকে ঠাস করে তালা খোলার শব্দ আমি কানে পেয়েছি। জুড়ে বলেন। আমি আস্তে 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 কদম দিয়ে দরজার পাশে গেলাম, দেখি দরজা খোলা। করে দেখি একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি দরজার সামনে দাঁড়িয়ে আমাকে বলছে, বেটা এদিকে আসার দরকার নাই, এদিক যাও। এদিক যাও বলতে দেরি এই যে গায়েব হয়ে গিয়েছে। এখন এদিক কোন দিকে যাবে? কোনো রাস্তা ঘাট তার চেনা নাই, গাছ আর গাছ, জঙ্গল আর জঙ্গল, কেমনে যাবে? আল্লাহর হুকুম একটা জোনাকি পোকা তার সামনে চলে আসছে। সেই জোনাকি পোকাটা যেদিক যেদিক গেছে তিনি সেদিক সেদিক গেছে, বাকি অন্য কোথাও কোন পথ দিয়ে তিনি হাঁটবে? গাছ আর গাছ, গুটগুটি অন্ধকার। এখন জোনাকির আলোতে তিনি পথ চলতে চলতে জোনাকি আল্লাহর হুকুমে তাকে রাস্তা পর্যন্ত এনে দিয়ে সে গায়েব হয়ে গিয়েছে। রাস্তার বান্দরবান রোটে মাছ থামায় না, তিনি হাত দিতে দেরি মাছ থামিয়েছে। সে মাছ থেকে তাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার অর্থ করে দেওয়া হয়েছে। তিনি যখন বললেন যে আমাকে এমন এমন করা হয়েছে, তখন বাসের সমস্ত যাত্রীরা আপন পকেট থেকে টাকা বের করে তাকে দিয়ে বললেন, যাও তুমি নিরাপদে বাড়ি যাও, এগুলো তোমার হাদিয়া, গাড়ি ভাড়া। এর বোঝা গিয়েছে আমার বন্ধু বলছে যে আমার গৌসে পাককে কেউ যদি বান্দরবনের গহীন বন থেকেও যদি ডাক দেই, অরণ্য থেকে যদি ডাক দেই, আমার গৌসে পাকের তার ডাক শোনার ক্ষমতা রয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মুরিদ দরবার ঝাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিচে পাশের রুমে বসি। গৌসে পাকের জানা হয়েছে কি হয় নাই, এটা জানার জন্য এতটুক লম্বা ওয়াকে আমি শেয়ার করলাম। তো গৌসে পাক জানার পরে বলতেছে সে যখন চলে যাইতে চাচ্ছে আমি আর তার বারণ করি নাই, যাওয়ার জন্য মুক্ত করে দিয়েছি, আমি তাকে নিষেধ করি নাই। কারণ সে যখন নিজের পজিশনটা নিজেই জানতে চাচ্ছে তা আমিও জানাই দেওয়ার জন্য প্রস্তুত আছি। সে যাক, দেখুক তার মাকান কোথায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলেন মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার এবার সকাল হয়েছে, ওই গৌসে পাকের দরবারের বাবুর্চি সিদ্ধান্ত নিয়েছি সে চলে যাবে। বাসছি কোথা সেই কাজ কাউকে না বলে সকালে উঠে তিনি নামাজ শেষ করে রওনা হয়ে গেলেন। মরপথ পাড়ি দিতে 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 অনেকটা দূর তিনি যাওয়ার পরে চিন্তা করে বড়দুপুর আর কোথায় যাব? এই যে মরুর মাঝে একটা গাছের ছায়া দেখতে দেখা যায়, সেখানে আমি একটু রেস্ট করবো, বিশ্রাম করব। একটা গাছ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি আর সামনে যাই নাই, আগে বাড়াই নাই। সিদ্ধান্ত নিয়েছে বড়দুপুর থেকে কাটিয়ে বিকেল বেলা আবার অন্য কোথাও যাত্রা করবে। যে কথা সেই কাজ, গাছের নিচে বসে গেল, সেখানে ছায়াতে তিনি নিজেকে বসাইতে দেরি, ঘুম চলে আসলো। ঘুম আসতে দেরি, হঠাৎ করে দেখা যায় 70 জনের কুতুবের একটি কাফেলা ওই গাছের পাশ দিয়ে যাওয়ার সময় একজন ডাক দিয়ে বলে, কুতুবুল আকতাব যিনি আছে তাকে ডাক দিয়ে বলছে, ও হুজুর, গাছের নিচে কে জানেননি? তিনি ওই জাতে পাক, যে জাতে পাকের দায়িত্ব ছিল গৌসে আজমের দরবারে। তিনি এমন একজন ব্যক্তি, যে ব্যক্তিটা টানা 12 বছর গৌসে আজমের দরবারের গোলামি করেছে। জোরে বলেন সুবহান। টানা ক বছর? আওয়াজ দেন, ক বছর? বাবার আমার মুসলমান টানা 12 বছর গোলামি করার কথা যখন বলা হয়েছে, এবার দেখা গিয়েছে ওই কুতুবুল আকতাব যিনি আছে তিনি বলে, ঠিক আছে আমি দোয়া করব, আপনার 70 জন কুতুব মিলে আমিন আমিন বলবেন, ইনার উসিলা দিয়ে দোয়া করব। হাত উঠাইলেন, দোয়া করতে লাগলেন। দোয়া করছেন এভাবে, আল্লাহ, ও আরশের মালিক, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, তোমার দরবারে, তোমার কাছে আমার কোনো দাম না থাকতে পারে, আমার সঙ্গে 70 জন কুতুবের কোনো দাম না থাকতে পারে। আল্লাহ মানে একজন ব্যক্তিকে সামনে নিয়ে হাত বাড়াইছি, যিনি ঘুমিয়ে আছে। উনি এমন একজন ব্যক্তি যিনি খুদ গৌসে আজমের দরবার থেকে আসে। আয় আল্লাহ,
ওই গৌসে আজমের দরবারের বাবুর্চি তার 12 বছরের খেদমতের উসিলায়, তার উসিলায় তোমার দরবারে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। আজকে 3 দিন ধরে আমরা যে খানা খাই নাই, আল্লাহ তার ওসিলায় আমাদের জন্য আসমান থেকে খানা পাঠাইয়া দাও। জোরে বলে কয় দোয়া করতে দেরি, ওয়াল্লাহি আল্লাহর কসম, খোদা কি কসম, সঙ্গে সঙ্গে একজন আগন্তুক ব্যক্তি আল্লাহর নির্দেশে মাথায় কাদ্য বরাবর ঘামচানি তাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছে। তিনি ডাক দিয়ে বলে, হুজুর এ নেন আপনাদের জন্য আল্লাহ কর্তৃক বরাদ্দ হয়েছে। খাওয়ার দিলেন, এবার সবাই খাবে, খাইতে যাচ্ছে, হঠাৎ করে বলে খানা পড়ে আগে একটা গাছ। গাছটা কি? ও গাছটা হচ্ছে যার ওসিলায় দোয়া করেছি, যার ওসিলায় দোয়া কবুল হয়েছে, যার ওসিলায় কানা সামনে এসেছে, তাকে একবার জাগাও, তাকে আগে বসাও, সে আগে খাবে, সে খাওয়ার পর আমরা খাবো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এখন ওনারে ডাকা হয়েছে, ওঠেন, উঠছেন, আপনারা কারা? হঠাৎ এতগুলা মানুষ মরুর মাঝে, হ্যাঁ আমরা এরকম এরকম, আমরা শর্তজন কত, ইনি আমাদের রাইস, ইনি কুতুবুল আক্তাব, ইনি, আমরা তাকে অনুরোধ করেছিলাম, আমরা 3 দিন ধরে ক্ষুধার্ত, খানা খাই নাই, দানা পানি আমরা চোখে দেখি নাই, আমরা আপনার ওসিলা দিয়ে দোয়া করার জন্যে আমাদের রাইসকে বলেছি, কুতুবুল আক্তাবকে বলেছি, উনি দোয়া করেছে আপনার ওসিলা দিয়ে, আল্লাহ কবুল করেছে, খানা পাঠিয়ে দিয়েছে। হুজুর আপনি একটু আগে খান, আমরা পরে খাবো। উনি বলতেছে খানা টানা গুলা পরে, জীবনে বাঁচি থাকলে অনেক খানা খাওয়ার সুযোগ হবে, কিন্তু যে দরবার ছাড়ছি এটা তো আর পাওয়া সম্ভব, তা আমি খানা পরে খাবো, আগে একটু বসে আজমের দরবারে চলে যাবো। সুবহানাল্লাহ জুড়ে বলে মাথায় রাখবেন, এইভাবেই দরবারের সাথে যদি নিজেকে জড়িয়ে রাখেন, আপন পীর ও মুর্শিদের খেদমত যদি করতে পারেন, তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন। কারণ কি? ও কারণ একটাই, মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা পীরের কদমে গেলেন, তার ওস্তাদ যখন তাকে বললেন, হে মাইনুদ্দিন হাসান সঞ্জারি, আমি তোমাকে ইলমে জাহিরি যা ছিল সব দিয়ে দিয়েছি, এখন তোমার মুকাম্মাল হওয়ার জন্য দরকার ইলমে বাতিনি, সেটা কোরআনে নাই, হাদিসে নাই, কোথায় আছে? আল্লাহর ওলিদের সিনায় আছে। তারা আপন মুরিদের সিনাতে যেটা ট্রান্সফার করে থাকে, তো ইলমে বাতিনের জন্য, তাসাউফের জ্ঞানের জন্য তোমাকে শায়খদের কাছে যাইতে হবে, ওলি আল্লাহদের দামান ধরতে হবে। যাও, আমি তোমার জন্য দোয়া করলাম। সৈয়দ হোসামউদ্দিন থেকে দোয়া নিয়ে তিনি বের হলেন, যাইতে যাইতে বুখারাতে গিয়ে তিনি উসমান হারুনের দিদার পাইলেন। ডাক দিয়ে বলে, খাজা উসমান কি রাজে দুলারে, धनवानों के तुम धनवान हो, कि बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो। क्या तारीफे बयां हो मुझसे, छोटा मोह और बातें बड़ी, बड़ा घराना लकब शहाना, शान बड़ी तेरी जात बड़ी, शान बड़ी तेरी जात बड़ी, तुम हसनैन पाकी की प्यारे, अली फातिमा की दिलों चैन हो, कि बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आली मौलाना। তাহলে এখন যাইতে যাইতে হারুন গ্রামে গিয়ে ওসমান হারুনিকে দেখলেন, দেখার পর একটা আরজি, হুজুর বায়াতটা নিতে চাই। এখান থেকে আরেকটা জিনিস খেয়াল করার, সেটা কি, আমাদের সমাজে কিছু স্কুল আছে যেগুলা 8-10টা স্কুলের মতো স্কুল না, যেগুলা একদম ক্যাটাগরিতে, ক্লাসের দিক থেকে, যোগ্যতার দিক থেকে মেধা মননশীল
ছাত্র গঠন করার দিক থেকে যেগুলো আলাদা স্থানে, ওইরকম স্কুলে যাকে চাকে চাইলেও ভর্তি করানো যায় না। ভর্তি করতে হলে, ভর্তি হতে হলে ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করতে হয়। কথা ঠিক কি না? কথা ঠিক কি না? চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এক্সাম দেই কয়েক লাখ, সেখান থেকে নেই হাজার। কারণ কি? কারণ হচ্ছে সিইউ ডিইউ যেগুলো আছে এগুলো এইরকম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় যে বড় বড় বিদ্যাপীঠগুলো আছে সেগুলার দাম এত বেশি বিদায় যাকে তাকে সেখানে নেওয়া সম্ভব না। তো গৌসে পাকের ভাগিনা মাইনুদ্দিনে যখন গেলেন উসমান হারুনের কদমে, হুজুর আমি বায়াত নিতে চাই, তো যেমনে তেমনে তো সম্ভব না, আগে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে। আগে কি আছে? একটু জোরে বলুন, কি আছে? বাইরে আমার পীর সাহেব বলে পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা দিয়েছি, যেমন তেমন ভাবে নয়। মুজাহাদা থেকে শুরু করে, নফল নামাজ থেকে শুরু করে, 1000 বার সূরা ইখলাস শরীফ পাঠ থেকে শুরু করে, 2 আঙ্গুলের মাঝখানে দেখতে বলা থেকে শুরু করে অনেক পরীক্ষার পর শেষমেশ পীর সাহেব সম্মত দিয়েছে, হ্যাঁ এবার তোমাকে বায়াত দিতে পারি, শর্ত আছে একটি। শর্ত কয়টি? আওয়াজ আরো জোরে। শর্ত কয়টি? একটি শর্ত, সেটা হচ্ছে আমার দরবার থেকে কোথাও যাওয়া যাবে না। দরবার ছেড়ে কোথাও যাওয়া যাবে না, এই দরবারে থাকতে হবে। গরিব নওয়াজে বলছে, হুজুর আমার যাওয়ার মতো তো একটা ঘর নাই, আমার যাওয়ার মতো তো গর্ত যা ছিল সব বিক্রি করতে চলে আসছি অনেক বছর আগে। আমি কোথায় যাবো? আপনি আপনার দরবারেই থাকবো। বাস থেকেছেন তো 20টা বছর পীরের গোলামি করেছে আপনি আমি। পীরের হাতে হাত দিয়ে বায়াত নেওয়ার পর ওরস ব্যতীত দরবার আসি না। গরিব নওয়াজের জীবনের দিকে তাকান, টানা 20টা বছর এমন ভাবে পীরের খেদমত করেছে। গরিব নওয়াজ আনিসুল আরওয়াতে নিজে নোট করেছেন, নিজের লেখা কিতাব গরিব নওয়াজের আনিসুল আরওয়া, সুমালা জুড়ে বলেন, নিজে লিখেছেন। আমি পীর সাহেব যখন, আমার পীর যখন ওয়াশরুমে ঢুকতেন, আমি গামছা নিয়ে বাইরে দাঁড়ায় থাকতাম। পীর যখন বের হতেন আমি জুতা পরাই দিতাম। আমার পীরের যখন যেটা দরকার আমি দিতাম। এমনকি পীরকে নিয়ে যখন সফরে যাইতাম, আল্লাহর কসম আমি আমার পীরের জন্য, পীরকে গরম পানি দেওয়ার জন্য গরম চুলা ও নুন আমার মাথার উপর করে নিয়ে যাইতাম। গরম চুলা আগুনের কয়লায় দিয়ে আমার মাথার উপর করে নিয়ে যাইতাম। আমি কোনোদিন বালিশ মাথায় দিই নাই, ইট মাথায় দিছি। আমি কি মাথায় দিছি? কেন? তো বালিশ মাথায় দিয়ে ঘুমালে ভালো করে যদি ঘুম হয় তাহলে ইবাদত হবে, পীরের গোলামি হবে। তা আমি তো এখানে আসছি, থেকেছি পীরের গোলামির জন্য, আমি তো ঘুমাইতে আসি নাই। কথা ঠিক কি না? ইমানদারের কি ঘুমের জায়গা দুনিয়া? ইমানদার কি দুনিয়াতে ঘুমাবে? এখন আমাদের সমাজে কিছু ইমানদার ঘুমায় দুনিয়ার স্বপ্ন দেখে। কথা ঠিক কি না? আমাদের সমাজের কিছু ইমানদার আছে যারা ঘুমাইতে আপন জীবন যৌবন বৃদ্ধ অবস্থা সব কুরবান দিচ্ছে, কিন্তু না, মওলা আলী বলছে, হে ইমানদার, দুনিয়া মেহনতের জায়গা, দুনিয়া পরিশ্রমের জায়গা। আরে ঘুমের জন্য তো কবর পড়ে আছে। কথা ঠিক কি না? বিশ্রামের জন্য কি আছে? কবর আছে। এজন্য ইমানদার দুনিয়াতে ঘুমাবে না, দুনিয়াতে সে হাসবে না, দুনিয়াতে সে কম হাসবে, বেশি বেশি কান্না করবে, নিজের গুনাহ মাফ চাইবে, আল্লাহর দরবারে নিজেকে সঁপে দিবে। নিজের চাহিদা বলতে ইমানদারের কাছে কিছু থাকবে না। সে রবময় হয়ে যাবে, সে আল্লাহময় হয়ে যাবে। সে দুনিয়ামুখী হবে না, সে আল্লাহমুখী হবে। সে ভাইয়ের হক মেরে খাবে না, সে আপন পীরের খিদমত করবে, আপন মা বাবার প্রতি ইহসান করবে। করলে লাভ কি? আল্লাহ বলছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ইহসান করলে ইহসান পাওয়া যায়, সম্মান করলে সম্মান পাওয়া যায়, আদব দেখালে আদব পাওয়া যায়, কারো প্রতি দয়া করলে আর আবার দয়া পাওয়া যায়। তাহলে বোঝা গিয়েছে যে ইমানদার সে দুনিয়ার থেকে এমন ভাবে যাবে যে আল্লাহ যেভাবে যাইতে বলেছে সেই দুনিয়াতে এমন ভাবে চলবে, আল্লাহ যেভাবে চলতে বলেছে। সেই ইমানদার খাইতে বসার আগে কি খাচ্ছে না খাচ্ছে, হালাল না হারাম, কেউ দেখুক না দেখুক, আল্লাহ দেখছে, এই চিন্তা মাথায় নিয়ে বসবে, এই চিন্তা অন্তরে নিয়ে বসবে। ইমানদার একটা কদম দেওয়ার আগে 70 বার ভাববে, 70 বার ভাববে। সে চিন্তা মাথায় রাখবে যে আমি কোন পথে কদম দিচ্ছি, কোন দিকে যাচ্ছি। কেউ দেখুক না দেখুক, কি করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কেউ না দেখলেও আরশের মালিক তো দেখছে, আরশের মালিক তো
দেখছে। এজন্য আল্লাহ বলে এরাই হচ্ছে আল্লাহর ওলি, এরাই হচ্ছে আল্লাহর ওলি। আর তরিকতের প্রথম সবকটা হচ্ছে আদব শিক্ষা দেয়া, আদব শিক্ষা দেয়া। কারণ যার কাছে আদব নাই তার কাছে বেলায়েত থাকতে পারে, জোরে বলেন বেলায়েত থাকতে পারে। যার দরবারে, যার কাছে আদব নাই সে আল্লাহর দরবারে মকবুল হতে পারে না। এই জন্য আল্লাহর ওলিরা প্রথম শিক্ষা দেয় তাদের মুরিদদেরকে যে আদববান হও, বিনয়বান হও, নিজেকে মান তাবাদা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহর জন্য বিলীন হয়ে যাও, আল্লাহর জন্য ঝুঁকে যাও, আল্লাহর জন্য নিজের অস্তিত্বকে কোরবান দাও। ফানা বাকার স্তরে যখন আল্লাহর ওলিরা পৌঁছে যায় তখন তো তারা আল্লাহ 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 বলতে বলতে জীবনটা কোরবান করে দেয়। তারা আর ডানার দিকে তাকায় না, পানের দিকে তাকায় না, দুনিয়ার দিকে তাকায় না, তারা আল্লাহময় হয়ে যায়। যেমন মনসুর হাল্লাসকে আগুনে পোড়ালো, তার ছাই বলছে আল্লাহ আল্লাহ, পানিতে ফেলে দিল বলছে আল্লাহ আল্লাহ, কতল করলো মাথা বলে আল্লাহ আল্লাহ। তাহলে বোঝা গিয়েছে তারা ফানা এবং বাকার স্তরে পৌঁছে গিয়েছে। তো আল্লাহর ওলি যারা আল্লাহময় তারা হয়ে যাবে, যারা আল্লাহর ওলি তাদের অন্তরে আল্লাহ ছাড়া অন্য কোনো চিন্তা থাকতে পারে? একটু জোরে বলুন থাকতে পারে, মহাব্বতে বলুন থাকতে পারে। কিন্তু আজকে এত বড় হাস্তিদেরকে আমাদের দেশের মোল্লারা ট্রল করে। শাহজালালের মাজার, সিলেটের ৩৬০ আউলিয়ার মাজার, নাউজুবিল্লাহ, এগুলা নাকি ৩৬০টি মূর্তির ঘর। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এগুলা বলার আগে আগে লজ্জা থাকা দরকার ইমানদারের। আরে যে ৩৬০ আউলিয়ার বলি এসে আমাদেরকে খালি মাথায় টুপি পরাইছে, আজকে আমি এদের মাজারকে মন্দির বলতেছি। নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না? কেমন একজন মুসলমান কেমনে বলতে পারে এই কথা? বাবার আমার আসুন, আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে দুনিয়ার মানুষ তোমরা ভুলে গেলে চলবে না, তারা যখন জমিন থেকে আমার হয়েছে, আমি যখন তাদের হয়েছি, তাদের কান এখন আর আগের মতো নাই। ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, তাদের কান আমি আল্লাহর কুদরতি কান মোবারক হয়ে গিয়েছে। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, তাদের চোখ এখন দুনিয়াবি আর সাধারণ চোখ নাই। তুমি আমি আপনি চোখ দিয়ে দেখলে দৃষ্টির সীমা পর্যন্ত দেখি, পর্দার বাইরে কি আছে দেখি না, পিছনে দেখি না, গায়েব কি হচ্ছে দেখি না। আল্লাহর ওলিরা আল্লাহর চোখ দিয়ে গোটা আলম দেখে, গোটা আলামিন দেখে, আল্লাহর কান দিয়ে গোটা আলামিনের সবগুলা শুনে। ওয়াদাহুল্লাতি ইয়াবতিশু বিহা, হাত দিয়ে তারা গোটা দুনিয়ার সবাইকে সাহায্য করতে পারে, কারণ তারা আল্লাহর কুদরতি হাতের মালিক হয়ে গিয়েছে। তাদের হাত আল্লাহর কুদরতি হাত হয়েছে। ওয়ারজিলাহুল্লাতি ইয়ামশি বিহা, ইমাম বুখারী শরীফের 4502 নং হাদিসে কোট করেছেন। ওয়ারজিলাহুল্লাতি ইয়ামশি বিহা, ওলি আল্লাহর কদম আল্লাহর কুদরতি কদম হয়ে গিয়েছে। এমন অবস্থায় আমরা আল্লাহর দরবারে যাই কেন জানেননি? যাই কি কারণে? ওয়ালাইন সাআলানি লাউতিয়ান্না, ওলি আল্লাহর দরবারে গিয়ে কিছু চাইলে আল্লাহ তা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তা জোরে বলেন আল্লাহ তা। অনেকে নিঃসন্তান, সন্তান নাই, আল্লাহর কাছে গিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহর দোয়া চেয়েছে, আল্লাহ সন্তান দিয়েছে। দলিল আছে না নাই? নজির আছে না নাই? প্রমাণ আছে না নাই? বাবার আমার, এজন্য ইমাম বুখারী বলছেন, আল্লাহর হাবিবের এলান, দয়াল নবী বলছে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ক্বাল, আল্লাহর বিধান, ওয়ালাইন সাআলানি লাউতিয়ান্না, ওই আল্লাহর বন্ধুরা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ এটা দাও এটা দাও, আল্লাহ তৎক্ষণাৎ দিয়ে দেই। বলে দিয়ে দেই, তার প্রমাণ আমি কয়েকটা দেব। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদের জনপদ দিয়ে হাঁটে, এই ওয়াকিয়াটি তাফসীরে নাঈমের মধ্যে সূরা নাম শরীফের 99 নং আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈম আলাইহি রাহমা তিনি বর্ণনা করেছেন, কই আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদের জনপদ দিয়ে তিনি হাঁটি, যাইতে যাইতে যখন নদীর পাড় দিয়ে কোন একটা জায়গায় তিনি সফরে যাই, তিনি কান খাড়া করে শুনলেন নদীর পাড় থেকে একটা মহিলার কান্নার শব্দ আওয়াজ ভেসে এসেছে। শব্দ আসার পরই গৌসে পাক দেরি করে নাই, গৌসে পাক ডাক দিয়ে বলে তার খাদেমদেরকে, কার কান্নার শব্দ আমি শুনলাম আমারে তোমরা বলে দাও। যার শব্দ শুনছি আমার যতটুকু বোধগম্য হয়েছে সে একজন মহিলা হবে। মহিলা কেন এখানে এসে কান্না করে আমি জানতে চাই। জোরে বলেন, আরো জোরে বলেন না ভাই। গৌসে পাক বলে মহিলা কেন কাঁদি আমি জানতে চাই। মহিলা থাকবে বাড়ির ভিতরে, মহিলাদের জন্য পর্দা ফরজ, সেই পর্দাশীল নারী
তার আওয়াজকে সতরের ভিতর রাখবে, আর তার আওয়াজকে গোপনে রাখবে, তার লজ্জাশীলতাকে গোপনে রাখবে, তার সতর সেইভাবে হেফাজত, তার সতরকে সে যেইভাবে হেফাজত করে তার আওয়াজকেও সে কিভাবে হেফাজত করবে। এখন আওয়াজের হেফাজত করে নাই কেন? এই নারী নদীর পাড়ে বসে কাঁদে কেন আমি জানতে চাই। গৌসে পাককে তারা বলে, ও আব্দুল কাদের জিলানী, এই নারী একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, তিনি একটানা 12টি বছর এই নদীর পাড়ে বসে বসে কাঁদছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেসেজ আসছে ভাইরা আমার। এবার গৌসে পাক বলে আমি তার কাছেই যাব। নিয়ে যাওয়া হয়েছে ওই মহিলার কাছে। গৌসে পাক যখন গেলেন, গৌসে পাক ডাক দিয়ে বলে, মা কাঁদেন কেন? গৌসে পাক একটি কারণে কাঁদি। কি কারণ? কারণটি হচ্ছে যে বলে, ও আব্দুল কাদের জিলানী, আল্লাহ আমাকে একজন সন্তানের মা বানিয়েছে। আমার স্বামী ছিল, আমার স্বামীও নাই। আমার সন্তানকে দেখে দেখে আমি অনেক দিন কাটাইছি। আমার সন্তানটা উপযুক্ত হলো, আমি তারে বিয়ে করাই দিলাম। বিয়ে করে সে বড় যাত্রী নিয়ে বউ আনার জন্য নদীর ওই পারে গেছে। নদীর ওই পার থেকে ফেরার সময় তুফানের কবলে পড়ে নৌকা ডুবে আমার সন্তানটা মারা গেল। আমি লাশটাও পাই নাই, দাফনও দিতে পারি নাই। আমার সন্তানের জন্য প্রত্যেক দিন এই নদীর পাড়ে বসে আমি কান্না করে আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ যে কোনো কিছুর বিনিময়ে একদিন না একদিন তুমি আমার সন্তানটাকে আমার কোলে ফিরাইয়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাক একটু দোয়া করুন, একটু দোয়া করুন। আপনি দোয়া করলেই আমার আল্লাহ দোয়া কবুল করে নিবেন। গৌসে পাক বলে, আমি কেন দোয়া করবো? আপনার সন্তান তো মারা গিয়েছেন। মা ডাক দিয়ে বলে, আল্লাহ না বলে দিয়েছেন, ওরা ইনসাআলাইরা উতিয়ান্না, আপনি চাইলে আল্লাহ দেবে। চাঁদ হাত উঠান। গৌসে পাক বলে, হাত উঠাইলাম আল্লাহর দরবারে। বলে, আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী আমার জন্য কিছু চাচ্ছি না, আমার দরকার নাই। আজকে আমি একজন বিধবা মায়ের জন্য চাচ্ছি, সন্তান হারা মায়ের জন্য চাচ্ছি। মওলা দয়া করো, যে সন্তানটাকে আজ থেকে 12 বছর আগে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলা, সন্তানটাকে আবার দুনিয়াতে ফেরত দাও। আল্লাহর কসম, গৌসে পাক দোয়া করেছে, আল্লাহ পাক প্রতি উত্তরে দিচ্ছেন, আব্দুল কাদের সম্ভব না, এটা আইনের পরিপন্থী। কেন? আমি নির্দেশ দিয়েছি, ও দুনিয়ার জমিনের মানুষ, লিকুল্লি উম্মাতিন আজাল, ফাইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক জাত আমি বানাইলাম, প্রত্যেক ব্যক্তি মানুষ বানাইলাম, প্রত্যেকটা সম্প্রদায়কে বানাইলাম, এক একটা মেয়াদ দিলাম। মেয়াদ যখন পরিপূর্ণ হবে, এক কদম সামনে বান্দার মারতে পারবে না, একটা কদম পিছনে মারতে পারবে না। বান্দা যেইখানে আছে সেই জায়গায় মারা যাবে, এটা আমি আল্লাহর নির্দেশ। এই বান্দা জমিনে একবার আসছে, আমি আল্লাহ তারে নিয়েছি, আবার কেমনে ফেরাই দিব? সে কিয়ামতের পরে ফিরবে, আমি আল্লাহর আদালতে যাত্রা করবি, আর আমি তারে দিতে পারবো না। এটা তার মুকদ্দর, তার কিসমত আমি লিখে দিয়েছি। সে দুনিয়াতে আসবে, এতদিন বাঁচবে, হায়াত গুজার করবে, বরযাত্রী নিয়ে ফেরার সময় আমি আল্লাহ তারে নিয়ে যাব। এটা তো তার মুকদ্দর, আমি আল্লাহ লিখে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলুন। গৌসে পাক বলে, আল্লাহ তাকদীর লিখে দিয়েছো তুমি তোমার কলম দিয়ে। আল্লাহ তুমি তো চাইলে তাকদীরকে পরিবর্তন করতে পারো, কারণ তাকদীরের উপরে তোমার হাতে কুদরত আছে। ইয়াহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ তুমি চাইলে আমলনামার খাতা থেকে, তাকদীর থেকে যা ইচ্ছা নিশ্চিহ্ন করে দিতে পারো, আর তুমি চাইলে যা ইচ্ছা আবার সেখানে সাবেত করতে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাতে যেটা আছে, ওয়াইন্দাহুমুল কিতাব, আল্লাহর হাতে আছে আসল কিতাব। সেটা কি? সেটা হচ্ছে কুদরত। সেটা চাইলে তাকদীরের কলমের কালিকে পাল্টাইতে পারে, সেটা চাইলে মানুষের মুকদ্দরকে পরিবর্তন করতে পারে। তো আল্লাহ আমি চাই এই সন্তানটাকে আবার ফেরাই দাও। আল্লাহ বলে, আব্দুল কাদের জিলানী যাও, আমি তো আগে বলে দিয়েছি, ওরা ইনসাআলানি লাউতিয়ান্না, তোমরা চাইলে আমি আল্লাহ দেব। যাও, চেয়েছো দিয়ে দিলাম। সন্তানটাকে আবার আল্লাহ তুলে দিয়েছে। মৃত্যুর 12 বছর পরে বড় যাত্রী সহ সেই উঠে আবার নৌকাটা নিয়ে নদীর কিনারায় নোঙ্গর করে নৌকার থেকে নেমে মায়ের কদমে ঝুঁকে গিয়ে গৌসে পাককে সম্মান করে সালাম দিতে দেরি। গৌসে পাক বলে, বেটা মৃত্যুর 12 বছর পর দুনিয়াতে আবার আসার সুযোগ পেয়েছো। আমি দোয়া করেছি একটি কারণে। কারণ কি? তোমার মার খেদমত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অবস্থায় তোমার মার সেবা করার মতো দুনিয়াতে কেউ আছে?
কেউ আছে? তোমার এনেছি যাতে মার কদর করতে পারো, যাও মার সেবা করো। চলে গেলেন বাড়িতে। মা যতদিন ছিল খেদমত করেছে, মা যতদিন ছিল সেবা করেছে, মা যতদিন ছিল গোলামি করেছে। আল্লাহর কি শান! একদিন আল্লাহ তার মাকে নিয়ে গিয়েছে, মা বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা যখন বিদায় নিয়েছে, এখন সে করবে কি? সে এবং তার স্ত্রী সিদ্ধান্ত নিল, আজকের থেকে প্রত্যেকটা সেকেন্ড হায়াতের প্রতিটা জাররা আমরা গৌসে আজমের দরবারে কাটাবো, তার খেদমতে কাটাবো, তার গোলামি করে কাটাবো, তার দরবারে কাটাবো। চলে গেলেন গিয়ে ডাক দিয়ে বলে, আব্দুল কাদের জিলানী, আমাকে চিনেননি? আমি কবির উদ্দিন ওরফে শাহাদুল্লাহ, যাকে আপনি মৃত্যুর 12টা বছর পরে জিন্দা করেছিলেন হুজুর। ও আব্দুল কাদের জিলানী, আপনি আমাকে জিন্দা করেছিলেন মার খেদমতের জন্য। হুজুর আপনি দোয়া করেছেন, আল্লাহ দয়া করেছে, দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে মওলা। আজকে আমার মা তো নাই, এখন আমি কি করতে পারি? সিদ্ধান্ত নিয়েছি, মা যেহেতু ইন্তেকাল করেছে, মার যেহেতু 4 দিন 4 নিশা হয়ে গিয়েছে, মার জিয়ারত যেহেতু হয়ে গিয়েছে, মার ফাতিহা কুরআন যেহেতু হয়ে গিয়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জীবনটা আপনার কদমে কোরবান দিব। আর একটু আসতে বলেন, মহাব্বতে বলেন। বাবারা আমার, গৌসে পাক বলি, ঠিক আছে, আমার দরবারে আমি তোমারে কবুল করলাম, তবে একটা দায়িত্ব আমি তোমারে দিতে পারি। যার যার দায়িত্ব সে আদা করছে, আমি একটা দায়িত্ব তোমারে দিতে পারি। সেই দায়িত্ব হচ্ছে যে, ওই যে আমি যখন শেষ রাতে একটা ওযু করি, তাহাজ্জুদের ওযু যেটা আলাদা করে করি, ওই ওযুর পানি ঢালার দায়িত্ব আমি তোমারে দিতে চাই। কারণ কি? কারণ একটাই, আমার গৌসে পাক যুবক অবস্থায় টানা 40টা বছর ইশার ওযু দিয়ে ফজর পড়েছে। কয় বছর? আওয়াজে কয় বছর? গৌসে পাকের দুনিয়াতে আগমন 471 হিজরি, মতান্তরে 70 হিজরি, ইন্তেকাল 561 হিজরি, মতান্তরে 60 হিজরি। তাহলে 90 বছর হায়াত গৌসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়াতে গুজার করেছে। তো 90 বছরে যুবক অবস্থায় 40টা বছর তিনি ইশার ওযু দিয়ে ফজর আদা করেছেন। বাকি তিনি যখন বার্ধক্যে পৌঁছালেন, তিনি এমন ইবাদত করতেন, তার ইবাদতের বর্ণনা বাহাজাতুর রাসূলের মধ্যে আসে। আমার গৌসে পাক রাতের বেলা যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন, আমার গৌসে পাক যখন কিয়ামুল লাইলে দাঁড়াতেন, তখন তাকে ফেরেশতারা এসে আসমানে নিয়ে যাইত। খোদার কসম, আল্লাহর কসম, গোলাম বলছি, যিনি খাদেম তিনি বলছি, আমি দেখছি আমার গৌসে পাককে ফেরেশতারা এসে আসমানে নিয়ে যাইতো, নূরে নূরানি হয়ে যাইতো, নূরের একটা রাস্তা হয়ে যাইতো। আবার দেখতাম সকাল হওয়ার আগে আগে ফেরেশতারা গৌসে আজমকে জমিনে নামিয়ে দিচ্ছেন। গৌসে আজম সম্পর্কে জানার জন্য আগে পড়া দরকার। আপনি পড়েন নাই, জানেন নাই, চিনেন না, এখন বলতেছে গৌসে পাক এটা আবার কি? আল্লাহ এই ধরনের যত মোল্লা আছে, এদেরকে গৌসে আজমকে আগে চেনার তৌফিক দান করুন। জোরে বলেন, মহাব্বতে বলেন। বাবারা আমার, ওই গৌসে পাক জীবনের শেষাংশে কি তাহাজ্জুদের জন্য একটা আলাদা ওযু করতেন। দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের গোলাম সেই দায়িত্বখানা শাহাদুল্লাহকে দিয়ে দিলেন যে, আমি যখন ওযু করব, তুমি শাহাদুল্লাহ আমার জন্য তুমি ওযুর পানি ঢেলে দিবা, দায়িত্বটুকু আমি তোমারে দিলাম। বাস যে কথা সেই কাজ। একদিন গৌসে পাকের ইন্তেকালের কয়েক মাস আগে শাহাদুল্লাহ পানি ঢালে, গৌসে পাক হাত ধুই, মুখ ধুই, হাত কোন পর্যন্ত ধুয়ে, মাথা মাসে করে পা ধুয়ে, হঠাৎ দেখা গিয়েছি গৌসে পাকের কদম ধোয়া 5 ফুটা পানি গৌসে পাকের গোলাম শাহাদুল্লাহ আপন হাত দিয়ে তিনি পান করে ফেলেছে। কদম ধোয়া 5 ফুটা পানির নিচে তিনি হাত দিয়ে কয়েক ফুটা ঠপ ঠপ করে ঝরে ঝরে পড়ছে, তিনি হাত দিয়ে সেগুলো নিয়ে পান করলেন। সেগুলা কেমন পানি? যেগুলা গৌসে পাকের কদম ধোয়া পানি, যেগুলা গৌসে আজমের কদম থেকে ঠস ঠস করে ঝরে ঝরে পড়ছে। সেই পানি যখন তিনি খাইলো, আমার আব্দুল কাদের জিলানী তিনি তার দিলটা একদম খুশ হয়ে গিয়েছে। তিনি ডাক দিয়ে বলে, শাহাদুল্লাহ আমি জানি না এত পরিমাণ ভালোবাসা আল্লাহ তোমার সিনাত আমার জন্য দিয়েছে, তা আমার জানা ছিল না। শাহাদুল্লাহ দোয়া আজকে আরেকটা হবে, দোয়া আজকে আর জুড়ে বলেন, দোয়া আজকে আরেকটা হবে। সেটা কি? হাত উঠাইলেন, বললেন, রাব্বি আল্লাহ, আমার শাহাদুল্লাহ যত ফুটা পানি খেয়েছে প্রত্যেকটা ফুটার বিনিময়ে 100 বছর করে হায়াত বাড়াই। পানি খাইছে কয় ফুটা? হায়াত বাড়ছে কয়শো বছর? 800 বছর।
এখন 500 বছর হায়াত শেষ, 500 বছর হায়াত বেড়ে গিয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। এখন গৌসে পাক 561 হিজরিতে দুনিয়ার থেকে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার গৌসে পাক আল্লাহর সাথে দিদারে চলে গেলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, আমাদের অন্তরালে চলে গেলেন, আমাদের থেকে পর্দা করলেন। জাহেরি হায়াতটুক শেষ করে এই হায়াতে বাতিন যেগুলো কবরের, সেগুলাতে তিনি চলে গেলেন, সেখানে সময় গুজার করতে আছেন। এখন উনার তো হায়াত আছে 500 বছর, হয়তো শাহদুল্লাহ 500 বছর কি করছে, তিনি এবার গৌসে পাকের ইন্তেকালের পরে গৌসে পাক যেই তাবলীগ করে 40 লক্ষ বেদিনকে দিয়ে ইসলামে দাখিল করেছেন, সেই গৌসে পাকের দেয়া দিনের তিনি তাবলীগ শুরু করলেন। তাবলীগ করতে 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 এখন কোন তাবলীগ, এখন কিছু তাবলীগের ভাই মনে খুশি হয়ে গেছে, এটা ওই তাবলীগ ইলিয়াস মেমাতের দেয়া তাবলীগ নয়, এটা ওই তাবলীগের কথা বলছি যেই তাবলীগ মদিনাওয়ালার তাবলীগ, যেই তাবলীগ সিদ্দিক আকবরের তাবলীগ, যেই তাবলীগ ফারুক আজমের তাবলীগ, যেই তাবলীগ ওসমান গনির তাবলীগ, যেই তাবলীগ হায়দার কাররারের তাবলীগ, যেই তাবলীগ হাসান করিমানের তাবলীগ, যেই তাবলীগ করে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম তাবিঈন কেরাম তবে তাবিঈন কেরাম গোটা পৃথিবীকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছে। গোটা পৃথিবীতে যে তাবলীগের মাধ্যমে দ্বীনের ঝান্ডা উদ্দিন হয়েছে, আমি সেই তাবলীগের কথা বলছি, আমি ওই ইলিয়াস মেমাতের তাবলীগের কথা বলছি না। তো যাই হোক, হযরত শাহদুল্লাহ সেই দ্বীন ইসলামের তাবলীগ করতে করতে বাগদাদ থেকে ঘুরে আসতে 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 1061 হিজরিতে তিনি পাঞ্জাবের গুজরাটে এসে সেখানে ইন্তেকাল করেছে। সেখানে তার মাজার আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইনি বলছে, আমি তার মাজারও জিয়ারত করেছি। তাহলে তার এত বছর হায়াত বাড়ার পিছনে কারণ একটা গৌসে আজমের দোয়া। কার দোয়া? গৌসে আজমের দোয়া। গৌসে আজম দোয়া করেছি বিদায় আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দিয়েছে। তাহলে বোঝা গিয়েছে, কেউ যদি আল্লাহর ওলিদের দরবারে যায় আর আল্লাহর ওলিরা যদি কারো জন্য হাত উঠায়, তাহলে আল্লাহ সেই হাতকে কি ফেরত দেয়? একটু আসতে বলেন, হাতকে কি ফেরত দেয়? তাতে শিহাবুদ্দিনের মা দোয়ার জন্য গেছে, সোহরাওয়ার্দিয়া তরিকার ইমাম, তার মা গিয়েছে দোয়ার জন্য। গৌসে পাক বলে, দোয়া করলাম আল্লাহ সন্তান দিবে। নির্দিষ্ট দিনে আল্লাহ সন্তান দিয়েছে। সন্তান নিয়ে মা বাবা দুইজন গৌসে পাকের কদমে ডাক দিয়ে বলে, আব্দুল কাদের জিলানী, আল্লাহর শুকর এবং আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। আপনি দোয়া করেছেন, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ ছেলে দেয় নাই, মেয়ে দিয়েছে, আমরা অর্ধেক খুশি হয়েছি। কি দিয়েছে আল্লাহ? মেয়ে। মেয়ে ছেলে দেয় নাই, এজন্য খুশি অর্ধেক। খুশি হদ্দুর কতটুকু? অর্ধেক। বাবারা আমার, মা ডাক দিয়ে বলে, আব্দুল কাদের জিলানী, যদি আল্লাহ ছেলে দিত তাহলে পূর্ণাঙ্গ খুশি হতাম। এখন খুশিটা অর্ধেক হতে পেরেছি, কারণ আল্লাহ ছেলে দেয় নাই, মেয়ে দিয়েছে। গৌসে পাক বলে, কই এদিকে এনে দিয়েছে গৌসে পাকের কোলে। আমার গৌসে পাক আল্লাহর কসম তার লজ্জাস্থান থেকে নিচে হাতটা বুলিয়ে দিলেন। হাত বোলাতে দেরি, মুহূর্তে তার অঙ্গ পরিবর্তন হয়ে গিয়েছে। তাকে আল্লাহ মেয়ে থেকে ছেলে সন্তানে পরিবর্তন করে দিয়েছে, রূপান্তর করে দিয়েছে। তাইলে মেয়ে থেকে কি হলো? ছেলে হলো। তো সেই আব্দুল কাদের জিলানীর একটা হাতের ছোঁয়ায় মেয়ে থেকে ছেলে হলো, কিন্তু গৌসে পাক তো তার স্তনে হাত বুলার নাই। এই জন্যে সোহরাওয়ার্দিয়া তরিকার ইমাম হযরত শিহাবুদ্দিনের স্তনগুলা মেয়েদের মতো উঁচা ছিল আর নিচেরটা ছেলে, কারণ গৌসে পাক তার স্তনে হাত দেই নাই, নিচে হাত দিয়েছে। তো গৌসে পাক যেই জায়গায় হাত দিয়েছে সেটা আল্লাহ পরিবর্তন করে দিয়েছে, যেটাতে হাত দেই নাই সেটা অপরিবর্তিত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্যই তো আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই। কেন যাই? ইমাম রাজি 6ষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ আমাদেরকে জানান দিচ্ছে, হে দুনিয়ার মানুষ, তোমরা একজন শায়েখের কদমে যাও। কেন যাবা? কারণ একটা আছে। কারণ কি? তোমরা যত বড় আলেম হও না কেন, তোমরা যদি মৃত্যুর আগ মুহূর্তে ইমানটাকে ধরে রাখতে চাও, ইমানের উপর টিকে থাকতে চাও, ইস্তেকামত থাকতে চাও, অবিচল থাকতে চাও, অটল থাকতে চাও, ইমান নিয়ে যদি কবরে যাইতে চাও, তাহলে তোমরা একজন শেখকে মানো, জানো, বিশ্বাস করো, ভালোবাসো, কদম ধরো, বায়াত নাও। কারণ মৃত্যু সজ্জায় তোমার পীরের বড় প্রয়োজন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার ইমাম রাজি বলছেন, ১০০ শতাধিক কিতাবের যিনি আলেম, ১০০ শতাধিক যার লিখনি দুনিয়াতে এখনো আছে, ইমাম রাজি যিনি তাফসিরে কাবিরের মতো অনবদ্য রচনা জমিনবাসীকে দিয়েছেন,
সেই ইমাম রাজি বলে, আমি ইমাম রাজি মৃত্যুর আগে আগে আমি যখন শয়তানের মুখোমুখি হলাম, শয়তান আমাকে বলে, ইমাম রাজি তোমার সাথে আমার মুনাজিরা, আমি তোমাকে ইমান নিয়ে যাইতে দিব না, আল্লাহর বিপক্ষে আমি দলিল দিব, তুমি আল্লাহর পক্ষে দলিল দিবা। ইমাম রাজি বলে, শয়তান আমাকে দলিল দেই, আমি খণ্ডন করি। শয়তান আবার আমাকে প্রশ্ন করে, আমি উত্তর দেই, আবার দলিল দিয়ে আমি খণ্ডন করি। করতে করতে 70 থেকে মতান্তরে 90টি, মতান্তরে কম বেশি তার সওয়ালের জবাব আমি ইমাম রাজি যখন দিয়ে দিলাম, ওই মুহূর্তে আমি ইমাম রাজির অন্তরে যত ইলম আছে সব শেষ হয়ে গিয়েছে। জবাব দেওয়ার মতো আর ভাষা নাই, জবাব দেওয়ার মতো আর জ্ঞান নাই, কারণ শয়তান বহু গুণে গুণান্বিত। অনেক এরম আল্লাহ তাকে দিয়েছি, শয়তানের এলম বেশি, আমরা কম বেশি সবাই জানি কি জানি না? জোরে বলেন ভাই। সে আল্লাহ দলিল দেই, আল্লাহ বলে, তোমরা সেজদা করলি না কেন, মাথা ঝুঁকাইলি না কেন, আমি জানতে চাই। আল্লাহর দরবারে শয়তান যুক্তি মারে, মাটির থেকে আমার বানাইছো আগুন থেকে, আগুন যদি জমিনের নিচে জ্বালাইলেও আগুনের স্থান উপরে বিদায়, আগুন ধোয়ার মাধ্যমে উপরে উঠে আসে, আর জমিন থেকে মাটির টুকরা উপরে নিক্ষেপ করলেও দিন শেষে গতিপথ পরিবর্তন করে মাটি নিচে চলে আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে শয়তানের এলম আছে রে নাই? তার কাছে যুক্তি তর্কে টিকে থাকার পারদর্শিতা আছে রে নাই? আছে। বিদায় ইমাম রাজি বলে, আমি 99টা তার প্রশ্নের জবাব দিয়ে দিলাম, আমার অন্তরে আর এলম নাই, আমি এলম শূন্য হয়ে গেলাম। এখন 100 নম্বর তর্কের মধ্যে গিয়ে শয়তান আমাকে যুক্তি স্থাপন করেছে, দলিল দিয়েছে, আমার কাছে উত্তর দেওয়ার ক্ষমতা নাই, উত্তর দেওয়ার ভাষা নাই, উত্তর দেওয়ার জ্ঞান নাই। আমি কি করলাম? মৃত্যুর শয্যা থেকে আমি আপন পীর, যার কদম আমি একদিন গিয়েছিলাম, পীর নজিমউদ্দিন কবরা, আমি আমার পীরকে স্মরণ করতে দেরি, ওই সময় আমার পীর আসরের নামাজ রোজা করা অবস্থায় ছিল। সেই সময় থেকে তিনি সেখান থেকে পানি অল্প নিয়ে আমার গালের মধ্যে ছিটকা দিয়ে বলে, আমার মুখের মধ্যে ছিটকা দিয়ে বলে, হে আমার সন্তান ফখরুদ্দিন, চিন্তার কোনো কারণ নাই। শয়তানকে বলে দাও স্পষ্ট কণ্ঠে যে ইমানদারের জন্য আল্লাহকে মানতে হলে দলিল লাগে না, বিনা দলিলে আল্লাহ এক। বিনা দলিলে, জোরে বলুন, বিনা দলিলে আল্লাহ এক। সুতরাং ইমানদারের কাছে দলিলের কোনো দরকার। ইমাম রাজির পীর নাজিমউদ্দিন কবরা যখন মৃত্যু সজ্জায় সেটা বলে দিছে, তখন শয়তান পালায় গেছে। এবার ইমাম রাজি মৃত্যুর আগে ওসিয়ত করে, হে আমার দুনিয়াবাসী শোনো, ও আল্লাহর বান্দারা শোনো, আমার মহিবরা শোনো, আমার শুভাকাঙ্ক্ষীরা শোনো, আপনজনরা শোনো, তোমরা যদি মৃত্যুর সময় ইমানটাকে ভিতরে রাখতে চাও, ইমান নিয়ে যদি জমিন থেকে যাইতে চাও, তাহলে যাই করো আর নাই করো, কিন্তু একটা শায়েখের কাছে যাওয়া তোমাদের দরকার, যে শায়েখ তোমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, যে শায়েখের কাছে গেলে তোমরা নিজের জীবনটা পরিবর্তন করতে পারবে, যে শায়েখের কাছে গেলে তোমরা আল্লাহ আল্লাহ রসুলের সন্ধান পাবা। মাথায় রাখবেন, মসজিদের কর্নারে বসে, গড়ের কর্নারে বসে, গুপি সারে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজের মাধ্যমে আল্লাহ আল্লাহ বলা সহজ, কিন্তু আল্লাহকে পাওয়া অত্যন্ত কঠিন। তা আপনি যদি চমৎকার ভাবে সহজ পন্থায় আল্লাহকে পাইতে চান, তাহলে একটা রাস্তা আমি আপনাকে বলে দিতে পারি, যেটার নাম তরিকত। সেই রাস্তা দিয়ে আপনি চললে, আপনি আপন পীরের কাছে গেলে পীর সাহেব আপনাকে শিক্ষা দিবেন কিভাবে আল্লাহকে পাওয়া যাবে, কোন সবক আদা করলে আল্লাহর করিব হওয়া যাবে, কোন আমল করলে আল্লাহকে পাওয়া যাবে, কোন ইবাদতের মাধ্যমে রাসূলকে পাওয়া যাবে। পীর সাহেবরা প্রত্যেক দরবারের মুরিদদেরকে সবক দেয় যে ফজর নামাজের পরে এইটা পড়ো, মাগরিবের পরে এইটা পড়ো, ইশারের পরে এইটা পড়ো, এটা আমার সবক, এই তাসবিহগুলা তোমরা আদা করবা। কারণ কি? কারণ একটাই, সেটা হচ্ছে সেই পীর সাহেবরা এই তাসবিহগুলা আদায় করে আল্লাহকে পেয়েছে, বিদায় তারা মুরিদদেরকে আল্লাহ পাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে কোন ফিরে আজ পর্যন্ত আমরা বলতে শুনলাম না যে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, এটা বলতে পড়ার নির্দেশ দিতে আমরা শুনলাম না কেন? আমি বলবো, অবশ্যই দুনিয়াতে যেটা হক ওয়ালি আছে, প্রত্যেক ওয়ালি তার মুরিদদেরকে নামাজের শিক্ষা দেয়, আর প্রত্যেকটা ওয়ালি মুরিদদেরকে দিনের 10টায়, রাতের 12টায়, 1টায়, 2টায় সবক দেয় না, সবক দেয় ফরজ নামাজের পরে, হয় ফজর নামাজের পরে এইটা পড়বা, মাগরিবের নামাজের পরে সালাতুল আওয়াবিন করবা, ঈশার নামাজের পরে এই তাসবিহটা পাঠ করবা। তাহলে প্রত্যেক দরবারের পীর সাহেবরা মুরিদদেরকে সবক দেয় ফরজ নামাজের পরে। কথা ঠিক কিনা? তার মানে
এতদিন যে মুরিদরা মুরিদ না হওয়ার কারণে যে বান্দারা এতদিন নামাজে পাবন্দি ছিল না, নামাজ পড়ে নাই, এখন পীর সাহেবের কদমে আসার পরে পীর সাহেব তাদেরকে জানিয়ে দিচ্ছে মাগরিবের নামাজ পড়তে হবে, কারণ সবক মাগরিবের নামাজের পরে। ঈশার নামাজ পড়তে হবে, কারণ সবক হচ্ছে ঈশার নামাজের পরে। ফজরের নামাজ পড়তে হবে, কারণ সবক আদা করতে হলে ফজরের নামাজের পরে আদায় করতে হবে। কথা ঠিক কি না? প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে নামাজের এই শিক্ষা। কথা ঠিক কি না? কথা ঠিক কি না? প্রত্যক্ষভাবে বলি নাই, কিন্তু পরোক্ষভাবে ফরজ নামাজের পরে প্রত্যেকটা মুরিদকে সবকের শিক্ষা দেয় আপন আপন পীর। কথা ঠিক কি না? আল্লাহ আমাদেরকে জিনিসগুলা মাথায় রেখে আমাদের পথ পাড়ি দেওয়ার তৌফিক দান করুক, আমিন পড়েন। আল্লাহদের সাথে নিজেকে সংশ্লিষ্ট রাখবেন, সংযুক্ত রাখবেন। রাখলে লাভ কি? আপনার দাম বাড়বে। তাদের কদমে থাকলে লাভ কি? আল্লাহ আপনার শান বাড়াই দিবে। কেমন? যেমন দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সংস্রবে যুক্তিতে সাহাবায়ে কেরাম দামি হয়েছে। নবীর সাথে লেগে সাহাবায়ে কেরামের দাম যেমনি বেড়েছে, সাহাবায়ে কেরামদের সাথে লেগে তাবেঈদের দাম তেমনি বেড়েছে। তাবেঈদের সাথে লেগে তবে তাবেঈদের দামও তেমনি বেড়েছে। তবে তাবেঈদের সাথে লেগে উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাখিরিন, সালফে সালেহিন, আউলিয়া কামিলদের দাম এবং বেড়েছে। এই যুগে জমিনের কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর জমিনে তার দামটা বাড়াইতে চায়, সে যদি মকবুল বনতে চায়, তাহলে আমি একটা কথা বলবো, আপনি আপন আত্মা, আপন দেহ, আপন জীবনটা একজন শাইখের কদমে কোরবান দেন। একজনকে আপনার পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করেন, একজনকে শাইখ মানেন, একজনকে পীর মানেন, একজনকে আপনার রাস্তা দেখানোর জন্য আপনি সিলেক্ট করেন। সে পীর যদি সাচ্চা হয়, পীর যদি সত্যকারের পীর হয়, তাহলে সে আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতে সক্ষম। কথা বলেন ঠিক কি না? আর পীর যদি উল্টা পাল্টা ধরেন, এখন অনেকে আছে 2 নাম্বার পীরের মুরিদ। সমাজে কি 2 নাম্বার পীরের সংখ্যা কম না বেশি? 2 নাম্বার পীরের মুরিদের সংখ্যা কম না বেশি? এখন তাদেরকে যখন আপনি বলবেন, কিরে ওরা তুই তোর পীরের কাছে গেছস খাইতে বন্ধ, তুই জানোস না? দিয়ে দেবো উত্তর দিবে, কয় এগুলা বাছাই করার টাইম আমার আছে। হেমিয়া কিন্তু বাজারে যখন যায় তখন বলে চিনি 1 নাম্বারটা দিও। চিনি কয় নাম্বার? কথা বলেন, চিনি কয় নাম্বার? তেলের বেলায় বলে দোকানদার সাহেব তেল 1 নাম্বারটা। তেল কয় নাম্বার? ডাল 1 নাম্বারটা, ডিম 1 নাম্বার। ডিম হইতে নাম্বার নিয়ে আসছে। তো ফিরের বেলায় কয় এগুলা বাছাই করার টাইম আমার আছে। এখন তারা যদি কয় ডাল, ডাল, চিনি এগুলা যদি 2 নাম্বার নিলে সমস্যা কি? বউয়ের বউ আছে না, বউ মারবে, বউ পেদানি দিবে। বউয়ের ফেদানি বেশি নাকি আল্লাহর ফেদানি বেশি? বউয়ের মায়ের শক্ত না আল্লাহর মায়ের শক্ত? এখন আল্লাহ তো আপনারা বলছে হক পীর ধরতে, ওয়াত্তাবিস সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ বলেছে যারা আমার পথে আছে তোমরা তাদের পথে থাকবা। এখন আপনি শয়তানের পথে চলে গেছেন। কার পথে? আল্লাহ নিজে বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে পারবা। আপনি যে গেছেন আল্লাহর কি জবাব দিবেন? এজন্য পীর ধরতে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? প্রত্যেকটা আল্লাহর ওয়ালি দুনিয়াতে হক হিসেবে যারা আছে তাদের কিছু এক্সট্রা অর্ডিনারি আছে, বৈশিষ্ট্য আছে, যেগুলা দেখলে আপনি বুঝতে পারবেন যে ইনি আসলে হক, ইনি আসলে হক। তারপরে যদি আপনি না বুঝেন, কোন একজন আলেমের কাছে যাইতে পারেন, তার সাথে পরামর্শ করতে পারেন, আমি অমুককে আমার জন্য পথ প্রদর্শক বানাতে চাই, আপনার কোনো প্রতিক্রিয়া আছে কি? আপনি কোন একজন আলেমের সাথে শেয়ার করতে পারেন। তবে হ্যাঁ, পীরটাও যাতে সুন্নি হয়, যার থেকে পরামর্শ নেবেন সেও যাতে সুন্নি হয়। এখন দেখা গিয়েছে বর্তমান সমাজে এক সময় যারা ওলি আল্লাহ মানত না, আল্লাহর বিরুদ্ধে কথা বলতো, আজকের সমাজ আমরা দেখছি তারাও ওলি আল্লাহ বলে বলে নিজেকে প্রচার প্রসার চালাচ্ছে। ঠিক কি না? যে বান্দাগুলা মঞ্চে বসে উন্মুক্ত ওলি আল্লাহর বিরুদ্ধে বলেছে, আমরা আজকের দিনে দেখছি ওই একই বান্দা, জবান একই, ব্যক্তিও একই, কিন্তু সুর আলাদা, সুর পাল্টায় ফেলছে। আগে বলছে পীর মুরিদি মানি না, এগুলা শিরিক বেদাত। এখন বলতেছে আমার খানদানের উপর চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, মুজাদ্দিদিয়া, কলমদরিয়া, শাহজুরিয়া, ওয়াইসিয়া, যত তরিকা আছে সব তরিকার খানদান। এগুলা কি সিটার নাকি পীর? সিটার বলেন, এগুলা কি সিটার? এগুলা বাটফা, এগুলার থেকে সাবধান, নিজেকে সতর্ক রাখবেন, সেফ থাকবেন। এরা নিজেও পথভ্রষ্ট, আপনারও পথভ্রষ্ট করবে। এই জন্যে পীরের ক্ষেত্রে আপনাকে একদম যথাযথভাবে নজরদারিতার মাধ্যমে আপনার পীরটাকে আপনার নির্বাচন করা লাগবে। এমন পীরের হাতে হাত দিবেন না যে পীরের কদমে গেলে মানুষ নামাজ থেকে
কদমটা সরাই ফেলে মানুষ পাবন্দি থাকে না, এমন পীরের দরবারে যাবেন না যেই পীর আপনাকে শরীয়ত থেকে গাফেল করে রাখে। এমন পীরের দরবারে যাবেন না যার কদমে গেলে আপনি পথ হারা হবেন, পথভ্রষ্ট হবেন। এমন পীরের দামান ধরবেন, এমন পীরের কদম ধরবেন যে পীর আপনাকে দ্বীন ইসলামের সঠিক শিক্ষাটা দিবে, আপনাকে তাসাউফ তরিকতের সঠিক চর্চাটা করাইতে বলবে এবং আপনাকে মদিনাওয়ালা হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা দেখাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে সেই পীর মুর্শিদ নির্বাচন করলে সতর্কতার সহিত করার তৌফিক দান করুন, আমিন পড়েন। আসুন মহাব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে ওই মদিনায় আছেন আমারে জানে মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আরে আমরা যদি গরিব ওই মদিনায় আছেন আমারে জানে মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আরে আমরা যদি গরিব ভুলে মোরা হোক না জীবন, ভুলে মোরা হোক না জীবন, কিছু তো যায় আসে না। আরে আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা, বলিল কে আমায় পাগল বলে, দুনিয়া আমায় পাগল বলে, আমারে দুঃখ লাগে না। আরে আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা। নবী প্রেমের এই স্লোগানটা আল্লাহ যাতে আমরা প্রত্যেকটা ইমানদারের প্রত্যেকটা দরবার থেকে এই নারে রিসালাতের স্লোগানটা যাতে আল্লাহ বা কিয়ামত পর্যন্ত জারি আর সারি রাখে, নারে রিসালাতের তাকবীর যাতে দিতে দিতে আমরা জমিন থেকে যাইতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আজকে দেখবেন অনেক পীর নারে তাকবীর দিতে রাজি, নারে রিসালাতকে বাদ দিয়ে ফেলেছে, নারে গাউসিয়ার কথা বাদই দিলাম, রিসালাতকে পর্যন্ত বাদ দিয়েছে। তারা হক পীর হতে পারে না, যারা আল্লাহ থেকে রাসূলকে আলাদা করে তারা ইমানদার নয়। পীর কিসের আবার? কথা ঠিক কি না? কথা ঠিক কি না? তা আল্লাহ আমাদেরকে এই নারে রিসালাতের স্লোগানকে যারা মানে, যে আল্লাহর ওলিরা আপন অন্তর থেকে আল্লাহর হাবিবকে মহাব্বত করে ভালোবাসে, আল্লাহ আমাদের জীবনটা সেই আল্লাহর ওলিদের কদমে যাতে দিতে পারি, কাটাইতে পারি, আমাদের সম্পর্কটা যেন তাদের সাথে গড়ে নিতে পারি। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ আমাদেরকে সেগুলো কবুল করুন। আজকের মতো এই সংক্ষিপ্ত আলোচনা করে এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ পাক হায়াতে জিন্দেগিতে বাকি কোনদিন যদি মোলাকাত করার সুযোগটা করে দেই, বাকি কথা সেখানেই শুনবেন। তো আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।